2 সূরা বাকারা। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আলিফ লাম মিম। রহস্য তারা জানেন কেবল স্রষ্টা মহিম। ইহা সেই মহাগ্রন্থ যাহাতে কোনো সন্দেহ নাই। খোদাবিরুদ্ধের সরল সঠিক পথের দিশারি তাই, যাহারা ঈমান আনে অদেখার পরে, এবং যাহারা সালাত কায়েম করে, তাহা হতে দান করে যাহা আমি দিয়াছি তাদের তরে। তোমার প্রতিও তোমার আগে যা নাজিল হয়েছে তাতে, যারা বিশ্বাস করেছে স্থাপন ঈমানদারির সাথে, এবং যাদের দৃঢ় বিশ্বাস রহিয়াছে আখিরাতে, তাহারাই আছে সরল সঠিক পথে তাহাদের প্রভুর তরফ হতে, আর তাহারাই হবে কামিয়াব অদূর ভবিষ্যতে। তাহাদের তরে সমান যাহারা কুফরি করেছে আর করেছে অস্বীকার, তাহাদের দেখাও কিবা না দেখাও ভয়। তাহারা ঈমান আনিবে না নিশ্চয়। কর্ণকুহরে চোখে অন্তরে তাহাদেরে চিরতরে আল্লাহ দিয়াছেন পর্দায় ঢেকে গালা মেরে, আর তাহাদের তরে রয়েছে আযাব চরম শাস্তি তার। এমনও মানুষ রয়েছে যাহারা কয়, বিশ্বাসী মোরা আল্লাহতে আর আখিরাতে নিশ্চয়, অথচ তারা প্রকৃত মুমিন নয়। বিশ্বাসী মোরা আল্লাহতে আর আখিরাতে নিশ্চয়, অথচ তাহারা প্রকৃত মুমিন নয়। ধোঁকা দিতে চায় আল্লাহকে আর তাহাদের যারা মুমিন। ধোঁকা দিতে চায় আল্লাহকে ধোঁকা দিতে চায় আল্লাহকে আর তাদের যারা মুমিন। আসলে তো দেয় নিজেকেই ধোঁকা, নির্বোধ জ্ঞানহীন। তাদের অন্তর ব্যাধিগ্রস্ত, তাহাদের সেই ব্যাধিকে আল্লাহ করেছেন সুপ্রশস্ত। তাহাদের তরে রয়েছে আযাব চরম শাস্তি তারই, কেননা তাহারা চরম মিথ্যাচারী। এবং যখন তাহাদের বলা হয়, করো না ফাসাদ, তোমরা জগৎময়, তখন তাহারা কয়, শান্তি স্থাপনকারী আমরাই, নির্দোষ নিশ্চয়। সাবধান, এরা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু বোঝে না নির্বোধ পাপাচারী। যখন তাদের বলা হয় আনো ঈমান তাদের মতো, যাহারা ঈমান এনেছে, তখন তারা হয় বিবৃত, বলে আমরা কি আনবো ঈমান সেই বোকাদের ন্যায়। সাবধান, এরা নিজেরাই বোকা, কিন্তু জানে না। হায়, মুমিনের সাথে দেখা হলে দিয়ে হাসি, বলে আমরাও বিশ্বাসী। আবার তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ হলে বলে মোরা তোমাদের দলে। নিশ্চয়ই মোরা প্রতারণা করি ছলে বলে কৌশলে। আল্লাহ নিজেও খেল ও তামাশা করেন তাদের সাথে, ঘুরে বেড়ানোর দেন অবকাশ তাদের ভ্রান্ত পথে। সঠিক পথের বদলা তারাই ভ্রান্তি করেছে ক্রয়, ব্যবসা তাদের লাভহীন নিশ্চয়। শুদ্ধ পথেরও পথিক তাহারা নয়। উপমা যেমন করে এক লোক অগ্নি প্রজ্বলিত, সে আগুন জবে চারিদিক তার করে দেয় আলোকিত। তখনই আল্লাহ তাদেরই ফেলেন নিকষ অন্ধকারে, আলোর অভাবে তখন তাহারা কিছু না দেখিতে পারে। তারা তো বধির, তারা মুখ, তারা অন্ধ, ফিরিবে না তারা সেই পথ চিরবন্ধ। কিবা আকাশের বর্ষণমুখী ঘন ঘর মেঘে যাতে, নিগুড় আধার বজ্রধ্বনি বিদ্যুৎ চমকাতে, মৃত্যুর ভয়ে তারা তাদের আঙ্গুলি রাখে কানে। অবিশ্বাসীকে রাখেন আল্লাহ তারই পরিবেষ্টনে, বিদ্যুৎকারের দৃষ্টি তাদের প্রায়। আলোতে তাহারা পথ চলে আর আধারে থেমে দাঁড়ায়। চাইলে তাদের শ্রবণ দৃষ্টি কারিয়ে নিতে পারেন খোদা, চাইলে তাদের শ্রবণ দৃষ্টি কারিতে পারেন খোদা। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে শক্তি রাখেন সদা। হে মানুষ, করো তোমাদের প্রতিপালকের ইবাদত, যে মালিক পাকজাত করেছেন তোমাদের সৃজন পূর্বসূরিকে আরও, যেন সকলেই পরহেজগার মুত্তাকি হতে পারো। মাটি করেছেন তোমাদের তরে বিছানার মতো, আর স্তম্ভবিহীন আকাশকে ছাদ করে দিয়েছেন তার। তোমাদের তরে আসমান থেকে পানি করে বর্ষিত, যিনি করেছেন ফলমূল আর রিজিক উৎপাদিত। জেনে শুনে তাই কাহাকেও দাঁড় করো না তাহার মতো। আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করে আনো। তোমরা সত্যবাদীও যদি হয়ে থাকো, আল্লাহকে ছাড়া তোমাদের সব মদতকারীকে ডাকো। আনতে যদি না পারো, আর তা তো কভু সম্ভব নয়, তবে সে আগুন করো ভয়। মানুষ ও পাথর ইন্ধন হবে যার, কাফিরের তরে যাহা আছে তৈয়ার। বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ, তার তরে আছে তলদেশের নদী প্রবাহিত জান্নাত। যখন তাদের জান্নাতি ফলমূল খেতে দেওয়া হবে, যখন তাদের জান্নাতি ফলমূল দেওয়া হবে খেতে, বলবে ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে চিরদিনই। মশা কিবা আরও ছোট বস্তুর দেখাতে উদাহরণ, আল্লাহর নেই দ্বিধা সংকোচ যেন হে মানবগণ। সুতরাং যারা বিশ্বাসী তারা জানে নিশ্চিত মতে, ইহা সত্য যা এসেছে তাদের রবের নিকট হতে। কিন্তু যাহারা কাফির তারা বলে, আল্লাহ দেন এসব তুচ্ছ উপমা কিসের ছলে। পথবিচ্যুত করে দেন তিনি অনেকের এর দ্বারা, পক্ষান্তরে অনেকের দেন সঠিক পথের সারা। ফাসিক ব্যতীত কাউকেই তিনি করেন না পথহারা। আল্লাহর সাথে ভেঙে থাকে যারা শপথ অঙ্গীকার, যে সম্পর্ক রাখতে অটুট নির্দেশ আল্লাহর, পরোয়া করে না তার। দুনিয়ায় করে ফাসাদ, তারই ক্ষতির হয় শিকার। তোমরা কিভাবে তাকে অমান্য করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন জড়ো। তিনি তোমাদের জীবন করেন দান, তিনি মৃত্যু দিয়ে পুনরায় করিবেন উত্থান। শেষে ফিরাইয়া আনা হবে তোমাদের তাহারই উদ্দেশ্যে। তিনি তোমাদের সব করেছেন তোমাদের তরে সৃষ্টি, অতঃপর তিনি আকাশের পানে করেছেন মনোদৃষ্টি, এবং উহাকে সপ্ত আকাশে করেছেন সজ্জিত। এবং নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত।
যখন তোমার রব বলিলেন, ফেরেশতাদের তরে পৃথিবীতে আমি প্রতিনিধি চাই পাঠাতে সৃষ্টি করে, তারা বলিল, আপনি কি সেটা পাঠাবেন তাহাদের যাহারা করিবে ফাসাদ প্রবাহ, ঘটাইবে রক্তের? অথচ আমরা প্রশংসা জপি আর পবিত্রতায় গিয়ে চলে আপনার। তিনি বলিলেন, আমার কথাই মানো, আমি তাহা জানি, তোমরা যাহা না জানো। তিনি শেখালেন যাবতীয় নাম আদমকে, তারপরে ফেরেশতাদের সম্মুখে তাহা দিলেন প্রকাশ করে। বললেন তিনি, এসবের নাম আমাকে শোনাও, যদি হয়ে থাকো হে তোমরা সত্যবাদী। তারা বলিল, পবিত্রতম আপনি, হে মহান, আপনার দেয়া জ্ঞানের বাহিরে আমাদের নাই জ্ঞান, নিঃসন্দেহে আপনি মহাজ্ঞানী ও প্রজ্ঞাবান। তিনি বলিলেন, আদম তাদের শোনাও এসব নাম। রবের আদেশে আদম যখন করিলেন এই কাম, বলিলেন, রব, আমি তোমাদের বলি নাই আগে থাকি, আকাশ মাটির অদেখার জ্ঞান নিশ্চয়ই আমি রাখি এবং জানি তাহাও, যাহাই তোমরা প্রকাশ করো বা গোপন করিয়া যাও। ফেরেশতাদের আদেশ দিলাম আদমকে সেজদাতে। ইবলিস ছাড়া সিজদার সবাই দিল, তারা একসাথে বিদ্রোহ করে গর্ব দেখালো। ইবলিস নিজ কাজে সেদিন থেকেই গণ্য হলো সে কাফিরের দল মাঝে। আর বলিলাম আমি, জান্নাতে বাস করো হে আদম, তোমার স্ত্রী আর তুমি, এবং যেখানে যা খুশি করো আহার, সাবধান এই বৃক্ষটি হতে নিকটে যেও না তার, আর যদি যাও তবে জানিও তখন তোমরা দুজন অন্যায়কারী হবে। তবে শয়তান করল তাদের ভ্রান্ত ও বিচ্যুত, এবং তাদের জান্নাত হতে করল বহিষ্কৃত। আমি বলিলাম, একে অন্যকে চিরদুশ্মন করে পৃথিবীতে যাও, সেখানে জীবিকা আছে তোমাদের তরে। আদম তাহার রব হতে পেল, অতপর কিছু বাণী তা হতে কবুল করে ক্ষমা করিলেন। আল্লাহ তাহার গ্লানি, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল আর পরম দয়ালু জানি। আদম তাহার রব হতে পেল, অতপর কিছু বাণী তা কবুল করে ক্ষমা করিলেন। আল্লাহ তাহার গ্লানি, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল আর পরম দয়ালু জানি। আমি বলিলাম, তোমরা সকলে নামো এই স্থান হতে, যখন আমার পাবে নির্দেশ সঠিক ও সৎ পথে, তখন আমার সঠিক পথের হুকুম মানিবে যারা, তাহাদের কোনো ভয় নাই আর দুঃখ পাবে না তারা। এবং যাহারা কুফরি করেছে আর আমার আয়াত করেছে অস্বীকার, তাহারাই হবে অগ্নিবাসী ও চিরস্থায়ী সেতার। এবং ইসরায়েল, মনে রেখো, হয় না তা বিস্মৃত, যত নিয়ামত দ্বারা তোমাদের করেছে অনুগৃহীত, আমার সাথে যা করেছ শপথ অনুরূপ করো তার। তোমাদের প্রতি আমিও আমার রাখিব অঙ্গীকার, আর করো ভয় এবং তাকওয়া, তোমরা শুধু আমার তাহা মানো যাহা আমার তরফ হইতে নাজিলকৃত। ইহা তোমাদের নিকটে যা আছে করিতে সত্যায়িত, আর তোমরাই শুরুতেই হয় না প্রত্যাখ্যানকারী। তুচ্ছ মূল্য করোনা গ্রহণ আমার আয়াত ছাড়ি, আর করো ভয় এবং তাকওয়া, তোমরা শুধু আমারই। তোমরা করো না সত্য মিথ্যা একসাথে মিশ্রিত, আর জেনে শুনে সত্যকে কভু করো না লুক্কায়িত। তোমরা নামাজ কায়েম করো, আদায় করো জাকাত, এবং যাহারা রুকু করে তাহাদের সাথ। মানুষকে সৎ কাজের আদেশ দিয়ে শুধু তোমরা কি নিজেদের দাও ফাঁকি? অথচ তোমরা পড়েছ কিতাব, তবুও তা বোঝো না কি? সাহায্য চাও তোমরা সবর আর সালাতের দ্বারা, নিশ্চয়ই তাহা কঠিন আমার বিনীত বান্দা ছাড়া। বিনীত কেবল তারাই যাহারা বিশ্বাস রাখে মনে, নিশ্চয়ই দেখা হবে তাহাদের প্রতিপালকের সনে, তাহার দিকেই ফিরিবে আবার শেষ বিচারের ক্ষণে। এবং ইসরায়েল, মনে রেখো, হয় না তা বিস্মৃত। ইসরায়েল, মনে রেখো, হয় না তা বিস্মৃত, যত নিয়ামত দ্বারা তোমাদের করেছে অনুগৃহীত, বিশ্বের সবারের উপরে করেছি সেরারূপে চিহ্নিত। সেদিনের করো ভয়, কেহ কাহারও আসবে না যেদিন, আর সেদিনের করো ভয়, কেহ কাহারও আসবে না কাজে, যেদিন সুনিশ্চয় কারো সুপারিশ হবে না গ্রহণ কিংবা কারো বিনিময়, আর তাহারা মদত পাবে না কোনো প্রকার। মনে করো সেই স্মৃতি, ফেরাউন হতে তোমাদের আমি দিয়েছিলাম নিষ্কৃতি, যারা তোমাদের যন্ত্রণা দিত, করিত অত্যাচার, আর ছেলে শিশুদের হত্যা করিত মেয়ে শিশুদের রেখে। এতে পরীক্ষা ছিল তোমাদের প্রভুর তরফ থেকে। তোমাদের তরে সাগর যখন করেছিলাম বিভক্ত, ফেরাউনদের ডুবিয়ে করেছি তোমাদের চিরমুক্ত, আর তোমরাই ছিলে নীরবদর্শিতার। মুসার জন্য 40 রাতি যখন ধার্য করি, তোমরা তখন গোবৎস এনে পূজা করেছিলে তারই। বস্তুত ছিলে তোমরাই অনাচারী, তবু আমি ক্ষমা করে দিয়েছি, কৃতজ্ঞ হও যাতে। মুসাকে কিতাব ফুরকান দিই তোমাদের হৃদায়াতে। বলেছিল মুসা জাতিকে, যখন শোনে আমার জাতি গোবৎস পূজে নিজেদের প্রতি করেছ জুলুমতি, সুতরাং করো তওবা এবং নিজেদের ফেলো মেরে। স্রষ্টার কাছে জানিও ইহাই শ্রেয় তোমাদের তরে। অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমা করিবেন দান, নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল, দয়ালু, মেহেরবান। যখন তোমরা বললে, হে মুসা, মানব না আপনাকে, যে পর্যন্ত প্রকাশ্য চোখে দেখব না আল্লাহকে, তখন তোমরা পড়েছ বজ্রানলে, আর তোমরা তো নিজেরাই তাহা দেখেছিলে সেই স্থলে। আর তোমাদের মরণ হবার পরে পুনর্জীবিত করিলাম তোমাদের, শুধু তোমাদের কৃতজ্ঞতার তরে। মেঘের ছায়া, মান্না সালোয়া পাঠালাম আমি, আর বললাম, যাহা করিয়াছি দান তা থেকে করো আহার। তাহারা আমায় জুলুম তো করে নাই, করেছে জুলুম নিজেরাই। বলিলাম, যবে এই জনপদে যাও, যেখানে সেখানে যা খুশি তাহাই খাও, প্রবেশ দুয়ারে শির নত করে দাও, বলো ক্ষমা চাই, করে দেব আমি, আর
বাড়াবো মদদ যাহারাই নেককার, কিন্তু যাহারা করে অন্যায় বিপরীত কথা পেরে আসমান হতে শাস্তি দিলাম সেই অনাচারীদের, কারণ তাহারা সত্য দিয়েছে ছেড়ে। চেয়েছিল মূসা যখন তাহারে স্বজাতির তরে পানি, আমি বলিলাম পাথরে চালো তোমার ওই লাঠিখানি। 12টি ঝর্ণা প্রবাহিত হলো ফলে সে পাথর থেকে। গোত্রসমূহ নিজ পান স্থান চিনে নিল প্রত্যেকে। বলিলাম করো পানাহার তবু খোদার রিজিক হতে, দুষ্কৃতিকারী রূপে অযথাই ঘুরিও না পৃথিবীতে। মূসাকে তোমরা বলেছিলে যে ধৈর্য মোদের কিছুতে না রবে, খাদ্যে একরকম, সুতরাং তুমি নিকটের রবের দোয়া করো ভূমিজাত দ্রব্যের, তিনি যেন দেন সবজি কাকর মসুর পেঁয়াজ গম। মূসা বলেছিল তোমরা কি চাও তাহা, মন্দের সাথে বদলাতে ভালো যাহা, তাহলে যে কোনো নগরে চলিয়া যাও, সেখানে রয়েছে তোমরা যা পেতে চাও। অতঃপর তারা লাঞ্ছিত হলো, দরিদ্র হলো, আর ধৈর্য হারিয়ে ক্রোধের পাত্র হলো তারা আল্লাহর, কেননা তাহারা খোদার আয়াত করিত অস্বীকার, নবীগণকেও করিত হত্যা, করে বড় অবিচার, অবাধ্যতা ও সীমালঙ্ঘনে অতি, তাহাদের এই হয়েছিল পরিণতি। অবাধ্যতা ও সীমালঙ্ঘনে অতি, তাহাদের এই হয়েছিল পরিণতি। যাহারা মুসলমান অথবা যাহারা সাবিন কিংবা ইহুদি বা খ্রিস্টান, যারা নেককার খোদা আখিরাতে যাহারা আনে ইমান, তাহাদের তরে আছে বিনিময় তার প্রতিপালকের কাছে, তাহারা সংখ্যাহীন, দুঃখ যাতনা পাইবে না কোনো দিন। মনে করো যবে তোমাদের কাছে লইয়া অঙ্গীকার, তোমাদের পরে তুলিয়াছিলাম গজবিতুর পাহাড়, বলিয়াছিলাম আমি যা দিলাম শক্ত করিয়া ধরো, তাহাতে যাহা আছে মনে রাখো, যেন সাবধান হতে পারো। তবুও তোমরা দেখিয়েছ দুর্মতি, হতো তোমাদের ক্ষয় মহাদুর্গতি, যদি না তাহার দয়া অনুগ্রহ হতো তোমাদের প্রতি। নিশ্চয় জানো তোমাদের মাঝে যারা শনিবার দিনে হয়েছিল সীমাহারা, নিশ্চয় জানো তোমাদের মাঝে যারা শনিবার দিনে হয়েছিল সীমাছাড়া, বলিয়াছিলাম তাদের ঘৃণিত বানর হয়ে যা তোরা। মুত্তাকিদের উপদেশরূপে ইহাত ছিলাম করে সমযোগী পরবর্তীগণের শিক্ষাদানের তরে। মনে করো মূসা বলিলেন যবে স্বজাতিকে ওহে জাতি, গাভী জবে খোদায় হুকুম হলো তোমাদের প্রতি। বলিল তাহারা তুমি কি তামাশা করো আমাদের সাথে? মূসা বলেছিল আল্লাতে সরি, অজ্ঞ না হয়ে যাতে। তাহারা বলিল আল্লাহকে বলো জানাইতে ঠিকভাবে, আল্লাহকে বলো জানাইতে ঠিকভাবে, গাভীটি কিরূপে হবে? মূসা বলেছিল তিনি বলেছেন মধ্যবয়সী যাহা, সুতরাং যাহা পেয়েছ আদেশ অনুরূপ করো তাহা। তাহারা বলিল স্রষ্টাকে বলো জানাইতে ঠিকভাবে, উহার রং কি হবে? সে বলিল আল্লাহ বলেছেন হলুদ ফর্সা গাঢ়, যাহা দেখে লোক হয় পুলকিত, খুঁজে নাও যদি পারো। তাহারা বলিল আল্লাহকে বলো জানাইতে ঠিকভাবে, আসলে কোনটি তবে? আমরা হয়েছি সন্দেহে নিবদিত, তারই ইচ্ছায় দিশা পেতে পারি, হতে পারে নিশ্চিত। মূসা বলেছিল তিনি বলেছেন উহা সে কৃষিকাজ করেনি কখনো, সুস্থ নিখুঁত যাহা, এখনও সত্য আনিয়াছ তুমি শুনিয়া। তারা বলিল যদিও চাইনি করিতে জবাই, তবুও তাই করিল। যখন তোমরা করেছিলে খুন কোনো এক ব্যক্তিকে, অতঃপর করেছিলে দোষারোপ একে অন্যের দিকে, তোমরা গোপন করে রেখেছিলে যাহা আল্লাহ প্রকাশ করিতেছিলেন তাহা। আমি বলিলাম এর একাংশ দ্বারা করো হে আঘাত গায়ে অপরাংশের, এভাবে আল্লাহ মৃতকে করেন জীবিত, এবং তার নমুনা দেখান তোমাদের তরে যেন পারো বুঝিবার। তবু তোমাদের হৃদয় চেতনাহীন, যেন তা পাথর কিংবা আরও কঠিন। এমনও পাথর রয়েছে যা হতে নদী হয় প্রবাহিত, এমনও আছে যা বিদীর্ণ হলে পানি হয় নির্গত, আবার কতক ধসে পড়ে যদি জাগে আল্লাহর ভয়ে। তোমরা যা কিছু করো আল্লাহর কিছুই অজানা নয়। হে মুমিনগণ, ভরসা করো কি তার? তোমাদের কথা শুনিয়া হইবে তাহারা ইমানদার, যখন তাহারা বিকৃত করে আল্লাহর বাণী শোনে, অথচ তাহারা সকল কিছুই জানে আর বোঝে মনে। মুমিনের কাছে এসে তারা বলে আমরা ইমানদার, নিজেদের কাছে নীরবে নিভৃতে তাহারা বলে আবার আল্লাহ করিয়াছেন ব্যক্ত তোমাদের কাছে যাহা, যথাযথভাবে তোমরা তাদের কাছে বলো কিনা তাহা তোমরা বোঝো না। ইহা দ্বারা তারা ফন্দি এঁটেছে মনে, তোমাদের নামে করিতে নালিশ প্রতিপালকের শনে। তারা কি জানে না যা করে, যা ঘোষণা রাখে, যা লুকায়িত? নিশ্চিতভাবে আছেন আল্লাহ সব কিছু অবহিত। তাহাদের মাঝে অজ্ঞ মূর্খ কিছু লোক আছে যারা কিতাবের জ্ঞান রাখে না মোটেও, মিথ্যে ভরসা ছাড়া অন্তর জুড়ে শুধু অমূলক ধারণাই রাখে তারা। তাহাদের তরে দুর্ভোগ যারা নিজেরা কিতাব লেখে তুচ্ছ মূল্য পেতে বলে ইহা আল্লাহর কাছ থেকে, তাহাদের তরে শাস্তি তাদের হস্তজা লিখিয়াছে, আর করে যাহা উপার্জন তাহারও শাস্তি আছে। তারা বলে পোড়াবে না বেশি দিন অগ্নি আমাদিগকে। বলল তোমরা কি নিয়েছ শপথ আল্লাহর কাছ থেকে? কাজেই আল্লাহ তাদের শপথ ভাঙবেন না কখনো, নাকি আল্লাহর ব্যাপারে বলছো তাহাই যাহা না জানো? নিশ্চয়ই যারা পাপ কাজ করে, যাহাদের পাপরাশি চারিদিকে পরিবেষ্টন করে, তারাই অগ্নিবাসী, সেখানে চিরস্থায়ী হবে তারা যারা অবিশ্বাসী। ইমান আনেও সৎ কাজ যারা করে, তাহারাই হবে জান্নাতি, রবে সেইখানেই চিরতরে। মনে করো যবে বনি ইসরাইলের নিকটে শপথ লইয়াছিলাম এর, তোমরা অন্য কারো ইবাদত করবে না খোদা ছাড়া। মাতা পিতা, আত্মীয় স্বজন, গরিব পিতৃহারা,
তাহাদের প্রতি থাকিবে সদায়, আর হবে সদালাপি। সালাত জাকাত করিবে আদায়, কিন্তু হায়রে পাপী কিছু লোক ছাড়া অতি। তোমরা সবাই ফিরাইলে মুখ দেখাইলে দুর্মতি। যবে তোমাদের নিয়ে আছে অঙ্গীকার, পরস্পরের ঝরাবে না খুন আর। আপনজনকে স্বদেশ হইতে করোনা বহিষ্কার, অতঃপর ইহা করিয়াছিলে স্বীকার। আর তোমরাই রয়েছ সাক্ষী তার, তোমরাই তারা। অতঃপর যারা মারো একে অন্যকে, নিজেদের মাঝে একটি দলকে, তারাও স্বদেশ থেকে নিজেরাই করে তাদের জুলুম, করে সীমা লঙ্ঘন। বন্দী হইয়া আসিলে ফিরিয়া দিয়াছ মুক্তিপণ, অথচ হারাম ছিল তোমাদের তাহাদের বিতরণ। তবে কি তোমরা কিতাবের কিছু বিশ্বাস করো আর কিছুকে অস্বীকার? সুতরাং যেন তোমাদের মাঝে এই রূপ করে যারা, প্রতিফলরূপে ইহকালে তারা থাকিবে সর্বহারা। কিয়ামত পাবে কঠিন শাস্তি ইহজীবনের পরে। তোমরা যা করো কিছুই আল্লাহ অজ্ঞাত নরে, তাহারাই করে দুনিয়া খরিদ, আখিরাত করে রদ। শাস্তি লাঘব হবে না তাদের, পাবে না কোনো মদদ। নিশ্চয় আমি মুসাকে কিতাব দিয়াছি ও তারপরে পর্যায়ক্রমে রাসূলগণকে দিয়াছি প্রেরণ করে। ঈসাকে দিয়েছি স্পষ্ট প্রমাণ, পুত্র মারিয়ামের পুতু আত্মায় সামর্থ্যবান করিয়াছি তাদের। তবে কি যখন এনেছে রাসূল তোমাদের কাছে, তাহা তোমাদের কাছে মনোভূত নয় যাহা, তখনই তোমরা করেছ অহংকার, কতকে করেছ হত্যা এবং কতকে অস্বীকার। তারা বলেছিল আমাদের হৃদয় আচ্ছাদিত, বরং আল্লাহ তাদের করেন অভিশাপে লাঞ্ছিত। কুফরি করার তরে তাহাদের মাঝে অল্পই আছে যাহারা বিশ্বাস করে, এবং আসিল খোদার কিতাব যবে তাহাদের শোনে, তাহাদের সাথে ছিল আগে যাহা, তাহারই সমর্থনে। যদিও বা তার দ্বারা কাফিরগণের বিরুদ্ধে জয় কামনা করিত তারা, যদিও তাদের জানা সে বিষয়ে আসিল তাদের তরে, তবু তারা অস্বীকার তাহাকে করে। আছে আল্লাহর অভিসম্পাত কাফিরগণের পরে, উহা কত ত্রুটিময়, যার বিনিময়ে করেছে তারা আত্মাকে বিক্রয়। আর উহা হলো তাহা আল্লাহ তাআলার নিকট হইতে নাজিল হয়েছে যাহা, নিজেদের জেদে প্রত্যাখ্যান করিল এই কারণে, কেননা আল্লাহ করুণা করেন যাকে চায় তার মনে। সুতরাং তারা ক্রোধের উপরে হলো আর ক্রোধগ্রস্ত, তাহাদের তরে লাঞ্ছনাময় রয়েছে আযাব মস্ত। যখন তাদের বলা হয় আনো ঈমান তাহার প্রতি, মহান আল্লাহ যা কিছু নাজিল করেছেন সম্প্রতি, বলে তারা সাথে সাথে আমাদের প্রতি যা এসেছে শুধু বিশ্বাস রাখি তাতে। বলো তারা সাথে সাথে আমাদের প্রতি যা এসেছে শুধু বিশ্বাস রাখি তাতে, এছাড়া কিছুই বিশ্বাস তারা করে না হৃদয় মনে। যদিও তা ঠিক, যা আছে তাদের হৃদয়ে তাহারই সমর্থনে। হে রাসূল দাও বলে, তোমরা মুমিন হলে আগে আল্লাহর নবীদের কেন হত্যা করিয়াছিলে? আর নিশ্চয়ই মূসা তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ সহকারে আসিয়াছে, তথাপি তোমরা গোবৎস এনে পূজা করেছিলে তারই। তোমরা তো ছিলে জালিম ও অনাচারী। মনে করো যবে তোমাদের কাছে লইয়া অঙ্গীকার, তোমাদের পরে তুলিয়াছিলাম গজবিতুর পাহাড়, বলিয়াছিলাম আমি যা দিলাম শক্ত করিয়া ধরো এবং শ্রবণ করো। বলেছিল তারা শুনিয়াছি আর করিয়াছি তো অমান্য। হৃদয়ে তাদের গোবৎস প্রীতি ছিল কুফরের জন্য। হে রাসূল দাও বলে, তোমরা মুমিন হলে কত না মন্দ তোমাদের সেই ঈমান যা কিছু বলে। হে রাসূল দাও বলে, আল্লাহর কাছে বসতি কেবল তোমাদের তরে হলে, এক্ষুনি করো মৃত্যু কামনা যদি হয়ে থাকো তোমরা সত্যবাদী। কিন্তু তাদের কৃতকর্মের জন্য তাহারা কভু চাইবে না উহা, জালিমগণের বিষয়ে জানেন প্রভু। নিশ্চয়ই তুমি সব মানুষ ও মুশরিক থেকে অতি তাহাদের লোভী দেখিতে পাইবে ইহজীবনের প্রতি। তাহারা সবাই আশা করে যদি 1000 বছর আয়ু, শাস্তি হইতে রাখিবে না দূরে তাহাদের দীর্ঘায়ু। তাহারা করুক যাহা, সর্বদ্রষ্টা মহান আল্লাহ সবই তো দেখেন তাহা। বলে দাও যারা জিব্রাইলের শত্রু এই কারণে, রবের আদেশে তিনি কুরআন পৌঁছান তব প্রাণে, যাহা কিনা তার পূর্ববর্তী কিতাব সমর্থক, মুমিনের তরে শুভ সংবাদ ও পথপ্রদর্শক। যারা দুশ্মন আল্লাহ তার ফেরেশতা রাসূলের, আর দুশ্মন যারা জিবরিল এবং মিকাইলের, জানিয়ে রাখুক নিশ্চয়ই খোদা শত্রু কাফিরদের। নিশ্চয়ই আমি তোমাকে স্পষ্ট আয়াত করেছি দান, কেহ নয় শুধু ফাসিকেরা তাহা করে প্রত্যাখ্যান। তবে কি তারা ওয়াদাবদ্ধ হইয়াছে যতবার, তাহাদের কোনো একদল তাহা ভাঙিয়াছে ততবার। অনেকেই তারা আনে না ঈমান, এ কথাই হলো সার। যখনই এসেছে আল্লাহর কোন রাসূল তাদের শোনে, তাহাদের কাছে যাহা রহিয়াছে তাহাদেরই সমর্থনে। তাদের কতক আল্লাহর বাণী পশ্চাতে দিল ছুঁড়ে, না জানার ভান করে। আর শয়তান করিত জাপাট মূলকে সুলাইমানে, তাহারা উহাই মানে। সুলাইমান তো কুফরি করেন নাই, কুফরি করিয়াছিল শয়তানরাই। মানুষকে জাদু শেখাতো এবং বাবিল শহরে যাহা হারুত মারুত ফেরেশতা পরে নাজিল হয়েছে তাহা। এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না ফেরেশতারা। আমরা উপমা তোমরা কুফরি করো না ইহার দ্বারা। উহাদের কাছে তাহারা কেবল শিক্ষা লইত তারই, যে সকল জাদু স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টিকারী, অথচ কেবল আল্লাহর চাওয়া ছাড়া কারো কোনো ক্ষতি হতো না তাদের দ্বারা। তাহারা শিখিত যে সকল জাদুটনা,
তাতে তাহাদের হত ক্ষতি কোনো উপকারে আসিত না। নিশ্চিতভাবে তারা জানিত যে যারা উহা ক্রয় করে তাহাদের তরে থাকিবে না কিছু ইহজীবনের পরে। হায়, যদি তারা জানিত যে উহা কত অনিষ্টময়, যার বিনিময়ে স্বীয় আত্মাকেও করে তারা বিক্রয়। যদি বা তাহারা আনিত ইমান মুত্তাকি হতো তো ভবে, যদি তাহারা আনিত ইমান মুত্তাকি হতো ভবে, আল্লাহর কাছে ভালো প্রতিদান পেত নিশ্চয়। তবে যদি তারা ইহা জানিত, কিন্তু জানিবে তাহারা কবে? হে মুমিনগণ, রাইনা বলো না, উঞ্জুরু না কহ, অতঃপর শোনো, কাফিরের তরে সাজা আছে ভয়াবহ। কিতাবি যাহারা কুফরি করে ও যাহারা মুশরিক লোক চাহে না রবের করুণা নাজিল তোমাদের প্রতি হোক, অথচ আল্লাহ যারে খুশি তারে করুণা করেন দান। নিশ্চয়ই তিনি দয়াশীল আর মহা অনুগ্রহবান। আমি যে আয়াত রহিত করিবা হতে দিই বিভ্রম, আনয়ন করে অনুরূপ কিবা তার চেয়ে উত্তম। জানো না আল্লাহ সর্ববিষয়ে সদা সর্বক্ষম? তুমি কি জানো না আকাশ মাটির সব কিছু আল্লাহর? অভিভাবক বা সহায়তা তিনি ছাড়া নাই আর। তোমাদের কেউ কি রাসূল প্রতি এরূপ প্রশ্ন জাগে, যেরূপ প্রশ্ন নবী মুসাকেও করা হয়েছিল আগে? যারা ইমানের বদলে গ্রহণ করে নেয় কুফরকে, যারা ইমানের বদলে গ্রহণ করে নেয় কুফরকে, নিশ্চয়ই তারা সুপথ হারিয়ে চলেছে। অন্যদিকে তাদের কাছে প্রকৃত সত্য প্রকাশ হওয়ার পরে, ইমান আনার পরেও অনেকে ঈর্ষায় তোমাদের কাফের রূপে ফিরিয়ে পাওয়ার অহিতাকাঙ্ক্ষা করে। ক্ষমা উপেক্ষা করো, আল্লাহর নির্দেশ হবে দান। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। কায়েম করো সালাত, আদায় করো জাকাত। নিজেদের তরে উত্তম কাজ পূর্বে যাহা পাঠাবে, নিঃসন্দেহে পরিণামে তাহা আল্লাহর কাছে পাবে। তোমরা যাহাই করো, মহান আল্লাহ সবই তো দেখেন, তিনি যে দ্রষ্টা বড়। এবং বলে, তাহারা জান্নাতে কেহ যাবে না ইহুদি বা খ্রিস্টান ছাড়া, তাহাদের এই আশা মিথ্যে সর্বনাশা। হে রাসূল বলো, তবে তোমাদের পেশ করো প্রমাণাদি। এরূপ দাবিতে যদি হয়ে থাকো তোমরা সত্যবাদী। নিশ্চয়ই যারা আল্লাহতে করে আত্মসমর্পণ, আর যারা হয় নেককার তথা সৎ কাজ পরায়ণ, প্রতিফল তার রহিয়াছে তাদের প্রতিপালকের কাছে। তাহাদের কোনো ভয় নাই আর না কোনো দুঃখ আছে। ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত নাই, আর খ্রিস্টান বলে ইহুদিদেরও ভিত্তি নাই। আবার তাহারা কিতাব পড়ে, যাহারা কিছুই জানে না তারাও এরূপ উক্তি করে, যে বিষয়ে তারা করিত কেবল মতভেদ দুনিয়াতে। মহান আল্লাহ সমাধান তার করিবেন কিয়ামতে। যে করে খোদার মসজিদে তার স্মরণে বাধা প্রদান, আর উহাদের বিনাশ সাধন হয় যারা আগুয়ান, তাহাদের চেয়ে পাপাচারীকে বলতো। নির্ভয়ে তারা মসজিদে ঢুকেছিল না যা সঙ্গত। পৃথিবীতে আছে তাহাদের তরে লাঞ্ছনা অপমান, পরকালে আছে তাহাদের তরে শাস্তির প্রতিদান। পূর্ব এবং পশ্চিম আল্লাহর, যেদিকেই মুখ ফেরাও না কেন সেদিকেই দিক তার। নিশ্চয়ই তিনি সর্বব্যাপী ও সর্বজ্ঞানী অপার। এবং বলে তাহারা, আল্লাহর আছে সন্তান, তার রয়েছে বংশধারা। তিনি পবিত্র, আকাশ মাটিতে যাহা আছে সব তারই, সব কিছু তার অনুগত আর একান্ত অনুসারী। আকাশ মাটির স্রষ্টা তিনি, আর যখন চাহেন করিতে যা দরকার হও বললে শুধু আদেশ করেন, তাই অমৃতা হয়ে যায়। এবং যাহারা জানে না কিছুই তারা করে জিজ্ঞাসা, আল্লাহ কেন আমাদের সাথে বলেন না তার ভাষা? আমাদের কাছে কেন তার কোনো আসে না নিদর্শন? পূর্ববর্তীরাও তাহাদের করিত আচরণ একই রকম। হৃদয় তাদের আমি তো স্পষ্ট করে প্রকাশ করেছি নমুনা আমার বিশ্বাসীদের তরে। তোমাকে সত্য সহ পাঠিয়েছি আমি এই পৃথিবীতে, সতর্ককারী হিসাবে এবং শুভ সংবাদ দিতে। দোজখীদের ব্যাপারে কখনো প্রশ্ন হবে না করে তোমারে, কখনো তুষ্ট হবে না তো ইহুদি ও খ্রিস্টানগণ। তুমি তাহাদের ধর্মানুসারী হবে না যতক্ষণ। তাহাদের অনুসারী হও যদি জ্ঞান প্রাপ্তির পরে। অভিভাবক বা সহায়তাকারী রবে না তোমার তরে। যাহাদের আমি দিয়েছি কিতাব, তাহাদের মাঝে যারা যথাযথভাবে ইহা তিলাওয়াত করেছে, শুধুই তারা রাখে তাতে বিশ্বাস, আর যারা করে প্রত্যাখ্যান তারা হবে বিনাশ। হে বনী ইসরায়েল, মনে রেখো, হেয় না তা বিস্তৃত যত নিয়ামত দ্বারা তোমাদের করেছি অনুগৃহীত, বিশ্বের সবার উপরে করেছি সেরারূপে চিহ্নিত। সেদিনের করো ভয়, কেউ কাহারও আসিবে না কাজে যেদিন সুনিশ্চয়। সেদিনের করো ভয়, কেউ কাহারও আসিবে না কাজে যেদিন সুনিশ্চয়। কারো সুপারিশ গ্রহণ হবে না গ্রহণ, কিবা কারো বিনিময়, আর তারা মদত কিবা সাহায্য পাবে না কোনো প্রকার। মনে করো যবে ইব্রাহিমকে কিছু কথা দ্বারা রব নেন পরীক্ষা, অতঃপর সেও পূরণ করিল সব। খোদা বলিলেন, তোমাকে করেছে মানবজাতির নেতা। বলিল, আমার বংশধরের মধ্য থেকেও কিতা। খোদা বলিলেন, আমার প্রতিশ্রুতি প্রযোজ্য নয় জালিমগণের প্রতি। মনে করে সেই সময় যখন নিরাপদ কাবা ঘরে মিলন কেন্দ্র করিয়াছিলাম মানবজাতির তরে। বলিয়াছিলাম আরও, মাকামে ইব্রাহিমকে তোমরা সালাতের স্থান করো। ইতিকাফকারী, রুকু সিজদা ও তাওয়াফকারীর তরে ইব্রাহিম ও ইসমাইলকে দিয়াছে হুকুম করে, রাখিতে ঘর আমার পুত ও পরিষ্কার। মনে করো ইব্রাহিম যখন বলিল, হে মোর খোদা,
মক্কা শরীফ শহরকে তুমি নিরাপদ রেখো সদা। অধিবাসী যারা বিশ্বাসী, আখিরাতেও তোমার পরে ফলমূল থেকে জীবিকা প্রদান করো তাহাদের তরে। তিনি বলিলেন, যে করে কুফুরি তাহাকেও কিছুদিন জীবন করিতে দেব উপভোগ, অতপর সীমাহীন জাহান্নামের শাস্তি ভোগাবো, তপ্ত নরকানল এবং কত না মন্দ তাদের প্রত্যাবর্তন স্থল। মনে করো যে ইব্রাহিম ও ইসমাইল দুজনে কাবার প্রাচীর তুলেছিল আর বলেছিল সেইখানে, হে প্রতিপালক, গ্রহণ করো আমাদের কাজখানি। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সদা সর্বজ্ঞানী। আমাদের করো হে রব তোমার একান্ত অনুসারী। উত্তরসূরি থেকে উম্মত গ্রহণ করো তোমারই। দেখাইয়া দাও নিয়ম কারণ তোমার ইবাদতের। পরম দয়ালু ক্ষমাশীল, তুমি ক্ষমা করো আমাদের। হে প্রতিপালক, তাদের নিকটে তাদের মধ্য থেকে রাসূল পাঠাও, যিনি শোনাবেন আয়াত, তাহাদিগকে পুত করিবেন হিকমতে আর কিতাবে দেবেন জ্ঞান। নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাবান। নির্বোধ ছাড়া সে কে বিমুখ হইবে ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে। নির্বোধ ছাড়া সে কে বিমুখ হইবে ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে। পৃথিবীতে আমি ইব্রাহিমকে দিয়েছি মনোনয়ন, আখিরাতেও সে নেককারদের অনন্য সাধারণ। প্রভু যবে তাকে বলিলেন, করো আত্মসমর্পণ, বলিয়াছিল, সে নিজেকে তো আমি করিয়াছি অর্পণ, তারই কাছে যার মালিকানাধীন রয়েছে সারা ভুবন। ইব্রাহিম ও ইয়াকুব দিল আদেশ পুত্রদের, প্রভু করেছেন মনোনীত এই দিন তোমাদের তরে, সুতরাং অনুগত না হইয়া মরো না তোমরা ওরে। ছিলে কি হাজির ইয়াকুবের কাছে মৃত্যু আসার ক্ষণে? জিজ্ঞাসা যবে করিয়াছিল সে তার পুত্রগণে, মোরা মৃত্যুর পরে ইবাদত করিবে কাহার শোনে? সে বলেছিল, ইবাদত করি আপনার ইলাহের। আর যিনি প্রভু ইব্রাহিম, ইসমাইল, ইসাকের উপাস্য এক, সেই তো কেবল আছে, অনুগত শুধু আমরা তাহারই কাছে। সে ছিল এক উম্মত যারা অতীত হয়েছে, তারা কিছুই পাবে না যাহা অর্জন করিয়াছে তাহা ছাড়া। তোমরাও যাহা অর্জন করো তাহা তোমাদের তরে। তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হইবে না তোমাদের। তারা বলে, পাবে সুপথ ইহুদি কিংবা খ্রিস্টান হলে। অনুসারী মোরা ইব্রাহিমের ধর্মের দাও বলে। ইব্রাহিম তো ছিল না কখনো মুশরিকদের দলে। বলে, হে আমরা বিশ্বাসী আল্লাহতে আর বিশ্বাসী তাতে। ইসাক, ইয়াকুব আর ইব্রাহিম, ইসমাইল এবং তাদের বংশের মাঝে হয়েছে যাহা নাজিল, যাহা তাহাদের রবের তরফ থেকে দেওয়া হইয়াছে মুসা, ঈসা আর অন্য নবীকে। তাহাদের মাঝে করি না আমরা কোনরূপ বিভাজন, আমরা করেছি তাহারই নিকট আত্মসমর্পণ। তোমরা ঈমান এনেছ যাহার পরে, তাহারাও তাতে সেরূপ ঈমান যদি আনয়ন করে, তবে নিশ্চয়ই তারা পাবে হিদায়াত, সত্যর পথে রবে। আর যদি তারা মুখ ফিরিয়া লয়, বিরুদ্ধবাদী হবে তারা নিশ্চয়। তাহাদের তরে তোমার জন্য যথেষ্ট আল্লাহ জ্ঞানী আর শ্রোতা, তিনি কিছুই তাহার অজানা নাই। আমরা ধারণ করি রং আল্লাহর, রঙে সুন্দর, তার চেয়ে কেবার কি ইবাদতকারী আমরা শুধুই তার। তাহাদের বলে দাও, আল্লাহকে নিয়ে আমাদের সাথে তর্ক করিতে চাও? আমাদের রব তোমাদেরও রব, তিনি রব সকলেরই। আমাদের কাজ আমাদের তরে, তোমাদেরই, এবং আমরা তাহারই কেবল একনিষ্ঠতা করি। ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব তাদের বংশধারা। তোমরা কি বলো ইহুদি কিংবা খ্রিস্টান ছিল তারা? তোমরাই বলো। তবে তোমরা অধিক জানো না আল্লাহ কোনটা সঠিক হবে। খোদার তরফ হইতে প্রমাণ রয়েছে যা তার কাছে, তাহা যে গোপন করে তার চেয়ে জালিম কে আর আছে? এবং তোমরা যাহা কিছু করো গোপন বা প্রকাশিত, আল্লাহ তো নন সে সম্পর্কে মোটেও অনবহিত। সেটি ছিল এক উম্মত যারা অতীত হয়েছে, তারা কিছুই পাবে না যাহা অর্জন করিয়াছে তাছাড়া। তোমরাও যাহা অর্জন করো তাহা তোমাদের তরে। তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হইবে না তোমাদের। অচিরেই যেন বলিবে মূর্খগণ, এতকাল ধরে যে কিবলা তার করিত অনুসরণ। অচিরেই যেন বলিবে মূর্খগণ, এতকাল ধরে যে কিবলা তারা করিত অনুসরণ, ফিরাইয়া দিল তাহাদের উহা হতে সে কোন কারণ? হে রাসূল বলো, পূর্ব এবং পশ্চিম আল্লাহর সোজা পথে পরিচালিত করেন যাহাকে ইচ্ছা তার। মধ্যমপন্থী জাতিরূপে আমি গড়িয়াছি তোমাদের, যেন হতে পারে সাক্ষীস্বরূপ মানব জাতির তরে। মধ্যপন্থী জাতির রূপে আমি গড়িয়াছি তোমাদের, যেন হতে পারো সাক্ষীস্বরূপ মানব জাতির তরে, আর তোমাদের সাক্ষীস্বরূপ রাসূলরা হতে পারো। এ যাবৎ অনুসরণ করিতেছিলে যে কিবলা তুমি, ইহাকে কায়েম করিয়াছিলাম। জানিতে কেবল আমি কাহারা নবীর অনুসারী আর কাহারা বিপদগামী। যাদের আল্লাহ দেন হিদায়াত কেবল তাহারা ছাড়া, অপরের তরে ইহা নিশ্চয়ই অতি সুকঠিন ধারা। আল্লাহ করবেন না বিনাশ তোমাদের সেই ঈমান। মানুষের প্রতি আল্লাহ অতি দয়ালু মেহেরবান। আকাশের পানে তাকানো তোমারে দেখিয়া বারংবার, আবার তোমাকে ফিরালাম দিকে তব প্রিয় কিবলার। মসজিদুল হারামের পানেই ফেরাও তোমার মুখ তোমার। যেখানেই থাকো তোমাদের মুখ ফেরাও উহার পানে। যাহাদের দেওয়া হয়েছে কিতাব, নিশ্চয়ই তারা জানে যে ইহা সত্য প্রেরিত তাদের প্রভুর তরফ হতে। তাদের কর্মে উদাসীন নন আল্লাহ কোনো মতে। যাদের দেওয়া হয়েছে কিতাব, যদিও তাদের কাছে দলিল প্রমাণ পেশ করো সব যা কিছু তোমার আছে, কিবলা তোমার মানিবে না তারা পুরনো কিবলা ছাড়ি, এবং তুমিও নও তাহাদের কিবলার অনুসারী, আর তাহারাও নাই অনুসারী একে অপরের কিবলার। তোমার নিকটে জ্ঞান আসিবার পরে যদি তাহাদের খেয়াল খুশির অনুরূপ যাও করে, তবে নিশ্চয়ই তুমি জালিমগণের সংজ্ঞাভুক্ত হবে। যাহাদের আমি দিয়াছি কিতাব, তারা তো উহা জানে।
যেরূপ তাহারা নিজেদের প্রিয় সন্তানদের চেনে, তাহাদেরই একদলে জেনে শুনে করে সত্য গোপন ঢাকে মিথ্যার ছলে, তাহাদেরই একদলে জেনে শুনে করেন সত্য গোপন ঢাকে মিথ্যার তলে। সত্য তোমার প্রতিপালকের নিকট হইতে আসা, সন্দেহকারীদের মতো তুমি হইও না সর্বনাশা। সকলেরই কোনো দিক রহিয়াছে, যেদিকে সে মুখ করে, প্রতিযোগিতায়ও হও আগুয়ান সৎকর্মের তরে। যেখানেই থাকো সবারই আল্লাহ করিবেন একাকার, সর্ববিষয়ে সর্বশক্তি আছে শুধু আল্লাহর। যেখান থেকে হে রাসূল তুমি বাহির হও না কেন, মসজিদুল হারাম পানে থাকে চেহারা তোমার যেন। তোমার প্রভুর তরফ হইতে ইহাই সত্য দিন, তোমরা যা করো সে বিষয়ে তিনি কভু নন উদাসীন। যেখান থেকে হে রাসূল তুমি বাহির হও না কেন, মসজিদুল হারাম পানে থাকে চেহারা তোমার যেন। আর যেখানেই থাকো তোমাদের মুখ ফিরাইবে দিকে তার, যাতে জালেমেরা ছাড়া তর্কের কিছু না থাকে কারোর সাথে। তাহারা ভয় করিও না, শুধু ভয় করো আমাকেই। তাহাদের ভয় করিও না, শুধু ভয় করো আমাকেই, যেন তোমাদের নিয়ামত আমি পূর্ণ করিয়া দেই, আর যাহাতে তোমরা সৎপথে পরিচালিত হইতে পারো। যাহাতে তোমরা সৎপথে পরিচালিত হইতে পারো। তোমাদের কাছে পাঠিয়েছি নবী তোমাদেরই মাঝ থেকে, যে নবী আমার আয়াতসমূহ শোনায় তোমাদিগকে, পবিত্র করে কিতাবে এবং হিকমতে দেয় জ্ঞান। যাহা জানিতে না সে বিষয়ে দেয় তোমাদের সন্ধান। পবিত্র করে কিতাবে এবং হিকমতে দেয় জ্ঞান, যাহা জানিতে না সে বিষয়ে দেয় তোমাদের সন্ধান। আমাকে স্মরণ করো, তোমাদের স্মরণ করবো আমি। কৃতজ্ঞ হও, অস্বীকার করে হয়েও না বিপদগামী। হে মুমিনগণ, সাহায্য চাও ধৈর্য আর সালাতে। নিশ্চয়ই আল্লাহ রয়েছেন ধৈর্যশীলদের সাথে। আল্লাহর পথে মরণ যাদের, তাদের বলো না মৃত, বরং তারা জীবিত। কিন্তু তোমরা বুঝিতে পারো না, হও না তা অবহিত। আমি তোমাদের কিছু ভয়, ক্ষুধা, জীবন, বৃত্ত আর ফল ফসলের ক্ষয়ক্ষতি দেব জন্য পরীক্ষার। শুভ সংবাদ দাও তাহাদের যাহারা ধৈর্যশীল, যেন থাকে খোশ দিল। ধৈর্যশীল তো তারা, বিপদ আপদে নিপতিত হলে নির্ভয় বলে যারা। আমরা তো আল্লাহরই, নিশ্চয় তোমরা তাহারই দিকে প্রত্যাবর্তনকারী। ইহারাই তারা নিত্য যাদের পরে রবের নিকট হইতে বিশেষ দোয়া অনুগ্রহ ঝরে। ইহারাই চলে সত্য এবং সরল পথে ধরে। নিশ্চয়ই সাফা এবং মারওয়া খোদার নিদর্শন। সুতরাং কোনো জন কাবা শরীফের উমরা বা হজ পালন করার পরে কোনো পাপ নাই, এ দুয়ের মাঝে যদিও বা সাই করে। আর সৎকর্মীকে জ্ঞানময় খোদা দেবেন পুরস্কার। আমি যত সব স্পষ্ট নিদর্শন করেছি অবতরণ, মানুষের তরে কিতাব প্রকাশ করার পরেও তাকে যারা গোপন রাখে, আল্লাহ তাদের অভিশাপ দেন, তাহারাই করে পাপ। অভিশাপকারীগণও তাদের দিয়ে যায় অভিশাপ। কিন্তু যারা করেছে তওবা, আত্মশুদ্ধি আর নিঃসংকোচে সত্য প্রকাশ করেছে পুনর্বার, ইহারাই তারা যাদের আমি তওবা কবুল করি। পরম দয়ালু আমি অতিশয় তওবা কবুলকারী। নিশ্চয়ই যারা কুফরি করে ও কাফির রূপেই মরে, আল্লাহ তাআলার গজবিজান লানত রয়েছে তাদের পরে, আর রয়েছে লানত সকল মানুষ সকল ফেরেশতার। তাহারাই স্থায়ী হইবে সেখানকার। স্থায়ী শাস্তি তাদের হবে না কমানো, হবে না তো দেয়া ছাড়। তোমাদের প্রভু এক, তিনি ছাড়া ইলাহ তো কেউ নয়। তিনি অতিশয় দয়ালু এবং পরম করুণাময়। আকাশ মাটির সৃষ্টি ও রাত দিনের আবর্তনে, যাহা মানুষের উপকারে আসে কল্যাণ বয়ে আনে, সেই সব সহ বিচরণশীল সমুদ্র নৌজানে। আর যে বাদল বর্ষণ করে আল্লাহ আকাশ থেকে, মৃত্যুর পর পুনর্জীবিত করে দেন পৃথিবীকে, তাহার মধ্যে যাবতীয় জীব জন্তু বিস্তরণে, ঘূর্ণায়মান বাতাস বায়ুর দিক পরিবর্তনে, আকাশ মাটির মাঝে ভাসমান সুনিয়ন্ত্রিত সাজে। জ্ঞানীদের তরে বহু ইঙ্গিত আছে সবের মাঝে। তথাপি এমন রয়েছে মানুষ যারা আল্লাহকে ছেড়ে আল্লাহর সমকক্ষ স্বরূপ করে নেয় অন্যরে, আর তারা ভালোবেসে থাকে সমরূপে আল্লাহর। কিন্তু যাহারা এনেছে ঈমান শুধু আল্লাহর প্রতি, সেই ভালোবাসা মজবুত দৃঢ় অতি। সচক্ষে শাস্তি দেখলে যেমন জালেমেরা যাবে বুঝে, হায় তাহারা এখন যদি সেই রূপ বুঝিত যে সকল শক্তি সর্বদা আল্লাহরই, আর তিনি অত্যন্ত কঠোর শাস্তি প্রদানকারী। যখন করিবে অস্বীকার অনুসৃতগণ অনুসারীদের সব দায়িত্বভার, এবং যখন তাহারা সবাই শাস্তি দেখিতে পাবে, তাদের সব সুসম্পর্ক ছিন্ন হইয়া যাবে। এবং যারা অনুসারী ছিল তাহারা বলিবে, হায় একবার যদি দুনিয়ায় যেতে দেওয়া হতো পুনরায় তাদের সাথে সুসম্পর্ক কাটিয়ে দিতাম, তবে আমাদের সাথে তাহারা ছিন্ন করিয়াছে যেভাবে, এভাবে আল্লাহ তাদের কর্ম স্বীয় পরিতাপ রূপে দেখিয়ে দিবেন চিরকাল। তারা থাকিবে অগ্নিকূপে, আর বাহির হইতে পারিবে না, তারা কখনো পাবে না ছাড়। শোনো মানবগণ, পৃথিবীতে যাহা বৈধ খাবার তাহা করো ভক্ষণ। বিতাড়িত শয়তানের কখনো করো না অনুসরণ। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমাদের বলে মন্দ এবং অশ্লীল পথে চলতে, নির্দেশ করে আল্লাহর নামে না জেনেই কথা বলতে। সৎপথে ডেকে বলা হয়ে থাকে তাহাদেরকে যখন আল্লাহ নাজিল করেছেন যাহা করো তা অনুসরণ। তারা বলে মোরা পিতৃপুরুষদেরকে যাহাতে পাই মানিয়ে চলিব তাই। যদিও তাদের পিতৃপুরুষ যারা ছিল নির্বোধ, বুঝিত না কিছু, তারা সৎপথ পরিচালিত ছিল না, ভ্রান্ত ও পথহারা। যাহারা কুফরি করে তাহাদের উপমা এমন কথা,
এমন কিছুকে ডাকে কোনো লোক, বলে তার সাথে কথা, অর্থবিহীন হাঁকডাক ছাড়া কোনো কিছু না শোনে না, অর্থবিহীন হাঁকডাক ছাড়া কোনো কিছু সে শোনে না। অন্ধ বধির মুখ, সুতরাং তাহারা তো বুঝিবে না। শোনো হে মোমেনগণ, তোমাদের দিই পবিত্র, যাহা করো তাহা ভক্ষণ শূকর আদায় করো শুধু আল্লাহর। যদি করে থাকো ইবাদত শুধু তার, মৃত জানোয়ার, শূকর মাংস এবং রক্ত ধারা আর যাহা করা হয়েছে জবাই আল্লাহর নাম ছাড়া, এবং সব কিছু তোমাদের তরে হয়েছে হারাম করা। কিন্তু যাহারা নিরুপায় নহে, সীমা লঙ্ঘনকারী, তাহাদের পাপ হইবে না, তারা হইবে না পাপাচারী। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাতারী। আল্লাহ যা করেন নাজিল, যারা তা গোপন রাখে, বিনিময়ে তারা তুচ্ছ মূল্য গ্রহণ করিয়া থাকে। তারা জঠরে তাদের পুরে না কিছুই, গরম অগ্নি ছাড়া। কিয়ামতে বলতে না আল্লাহ তাদের সাথে কথা, কিয়ামতে বলবেন না আল্লাহ তাহাদের সাথে কথা। পবিত্র করবেন না তাদের, পাবে না পবিত্রতা। আর তাহাদের তার মর্মন্তুদ শাস্তি রয়েছে তাহারাই সৎপথের বদলে ভ্রান্তি করেছে ক্রয়, ক্ষমার বদলে শাস্তি তাহারা কিনেছে সুনিশ্চয়। হায় রে নাফরমান, আগুনের সহ্য করিতে তাহারা কত না ধৈর্যবান। ইহা তো এই কারণে আল্লাহ নাজিল করেন কিতাব সত্যাবলম্বনে। যারা মতভেদ সৃষ্টি করেছে সে কিতাবে অযথাই, যে তারা মতভেদে রয়েছে সুদূরে, মুক্তি তাদের নাই। পূর্ব এবং পশ্চিমের দিকে অকারণে অযথাই, শুধু তোমাদের মুখ ফেরানোয় মোটেও পুণ্য নাই। কিন্তু পুণ্য মিলে আল্লাহ আখিরাত ও ফেরেশতা ঈমান আনিলে, সকল কিতাব নবী ও রাসূল ঈমান আনিলে, আর প্রেমে পড়ে আল্লাহর স্বজন, ইয়াতিম, অভাবী, ফকির, মুসাফির, যাযাবরে, অর্থ প্রদান করিলে অথবা দাস মুক্তির তরে, এবং সালাত কায়েম করিলে আর জাকাত আদায় করিলে অঙ্গীকার। পুণ্য তাদের তরে, অভাব দুঃখ সংকটে যারা ধৈর্য ধারণ করে, আর ইহারাই তারা পরহেজগার, মুত্তাকি আর ন্যায়পরায়ণ যারা। হে মুমিনগণ, নিহত বিষয়ে যেন তোমাদের তরে সঠিক বিচারে দেওয়া হইয়াছে কিসাস বিধান করে। স্বাধীন লোকের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, এবং যে কোনো নারীর বদলে নারীর হবে কিসাস। তবে যদি ক্ষমা করা হয় তার ভাইয়ের পক্ষ হতে, বিধি অনুসারে দিয়ত আদায় করিবে সঠিক মতে। ইহা তোমাদের প্রভু হতে ভার লাঘব ও অনুগ্রহ। সীমা লঙ্ঘনকারীর শাস্তি রহিয়াছে ভয়াবহ। হে জ্ঞানী ব্যক্তিগণ, তোমাদের তরে কিসাসের মাঝে রয়েছে বহু জীবন, যাতে তোমরা সকলে সাবধান হও। তাতে তোমাদের মাঝে কারো মৃত্যু এলে, পৃথিবীতে ধন সম্পদ রেখে গেলে, বিধি অনুসারে পিতামাতার আত্মীয়দের তরে দেওয়া হয়েছে বিধান, তোমরা ওসিয়ত যাবে করণীয় ইহা মুত্তাকিদের পরে। সেই ওসিয়ত শ্রবণ করার পরে কেহ যদি উহা পরিবর্তন করিয়াছে, যারা অপরাধী তারা হবে। সবই আল্লাহর শ্রবণে এবং তার জ্ঞানে আর অনুভবে। তবে যদি কেউ সেই ওসিয়তকারীর পক্ষপাতে কিংবা কারোর প্রতি অবিচার অন্যায়ের আশঙ্কাতে তাহাদের মাঝে করে সমাধান ফাসাদ না হয় যাতে, ইহাতে তাহার কোনো অপরাধ নাই। ক্ষমাপরায়ণ পরম দয়ালু নিশ্চয় আল্লাহ। শোনো হে মুমিনগণ, তোমাদের তরে সিয়ামকে দেয়া হয়েছে বিধান করে, যেমন বিধান ছিল তোমাদের পূর্বসূরীর পরে, যাতে মুত্তাকি পারো হইতে তোমরা তাতে। সিয়াম নির্ধারিত কিছুদিন, তবে তোমাদের কেহ পীড়িত হইলে অথবা কোথাও সফরে রইলে অন্য সময় সংখ্যায় ইহার পূরণ করিতে হবে। ইহা যাহাদের কষ্ট বাড়ায় তাহাদের জরিমানা। কোনো একজন অভাবীকে তারা প্রদান করিবে খানা। যদি কেউ সৎ কাজ করে স্বতঃস্ফূর্ত হয়ে, তবে উহা তার পক্ষেও অধিক কল্যাণ আনবে। সিয়াম পালন করাই অধিক শ্রেয় তোমাদের হিতে, যদি তোমরা জানিতে। রমজান মাস, ইহাতে নাজিল হইয়াছে কুরআন, যাহা মানুষের পথের দিশারি, হিদায়াতের প্রমাণ, সত্য মিথ্যা নির্ণয়কারী, দ্বন্দ্বের সমাধান। তোমাদের মাঝে যাহাদের কাছে রমজান মাস আসে, খুশি মনে তারা সিয়াম পালন করে, যেন সেই মাসে তোমাদের কেহ পীড়িত অথবা সফরে থাকিলে তবে অন্য সময় সংখ্যায় ইহার পূরণ করিতে হবে। আল্লাহ তো চান তোমাদের তরে সহজ করিতে, আর তাহা তো চান না যাহা তোমাদের জন্য ওজনদার, এই জন্য যে সংখ্যা পূরণ করিবে তোমরা তার। আল্লাহ তোমাদেরকে শপথে চালিত করেন বলে যেন আল্লাহর গুণ গাও থাকো কৃতজ্ঞদের দলে। হে নবী, তোমাকে জিজ্ঞাসা যাবে আমার বান্দাগণ আমার ব্যাপারে। আমি তাহাদের নিকটে থাকি তখন আহ্বানকারী, যখন আমাকে আহ্বান করে থাকে। সাড়া দিই তার ডাকে, আমার ডাকেতে তাহারাও সাড়া দিক। আমাতে ঈমান আনুক, যাহাতে হতে পারে সুপথিক। তোমাদের তরে স্ত্রীগণ বৈধ রাত্রে সিয়ামের, তারা তোমাদের পরিচ্ছদ ও তোমরাও তাহাদের। আল্লাহ জানেন তোমরা নিজের প্রতি করেছিলে অন্যায় বা অবিচার অতি, অতঃপর তিনি তোমাদের প্রতি হয়েছেন ক্ষমাশীল, ক্ষমা করেছেন তোমাদের সেই অপরাধ পঙ্কিল। এখন তোমরা সঙ্গত হতে পারো তাহাদের সাথে, তাহা চাও আল্লাহ তোমাদের অধিকার দেন যাতে। আর সে সময় পর্যন্ত তোমরা করে যাও পানাহার। রাতের কৃষ্ণ রেখা দূর হয়ে উষার শুভ্র রেখা যে পর্যন্ত তোমাদের কাছে স্পষ্ট না যায় দেখা।
সিয়াম পূর্ণ করিবে যখন প্রবেশিত হবে রাতে, এবং তোমরা মসজিদে ইতিকাফ অবস্থাতে সঙ্গত কভু হয়েও না তাদের সাথে। এইগুলো হলো সীমারেখা আল্লাহর, সুতরাং কভু নিকটে যেও না তার। এভাবেই খোদা মানুষের তরে তাহার নিদর্শন করেছেন বিবরণ, যাতে মুত্তাকি পারে হইতে তাহারা তাতে। অন্যায়ভাবে সম্পদ গ্রাস করো না পরস্পরে, কারো কিছু ধন অন্যায়ভাবে গ্রাস করিবার তরে। জানিয়া শুনিয়া করো না তা বেশ বিচারের দরবারে। লোকেরা তোমায় জিজ্ঞাসা করে, কেন এই নতুন চাঁদ? বলো, তা হজ ও মানুষের তরে সময়ের সংবাদ। পশ্চাৎ দিয়ে গৃহে প্রবেশেতে পুণ্যের কিছু নাই, কিন্তু পুণ্য রয়েছে যাহাতে, সে তো শুধু তাকওয়াই। বরং তোমরা গৃহেতে প্রবেশ করো সম্মুখ দ্বারে, যেন কামিয়াব হতে পারো তাই ভয় করো আল্লাহরে। যারা যুদ্ধ করে তোমাদের সাথে, তাদের সাথে যুদ্ধ তোমরা করো আল্লাহর পথে, কিন্তু করো না সীমালঙ্ঘন কভু। সীমালঙ্ঘনকারীকে কখনো ভালোবাসেন না প্রভু। যেখানেই পবিত্র তাদের তোমরা হত্যা করিবে, আর যে স্থান হইতে তোমাদের তারা করেছে বহিষ্কার, সেই স্থান থেকে তাহাদেরকেও করিবে বহিষ্কৃত। হত্যার চেয়েও ফিতনা অধিক গুরুতর ধিকৃত। মসজিদুল হারামের নিকটে তোমরা তাদের সাথে যুদ্ধ করো না যতক্ষণ না তাহারা যুদ্ধে মাতে। যদি তোমাদের সঙ্গে তাহারা যুদ্ধ বাধায়, তবে হত্যা করিবে। কাফিরগণের পরিণাম তাই হবে। যদি তাহারা বিরত হয়, তবে তো আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল নিশ্চয়। তাহাদের সাথে চালাবে যুদ্ধ যে যাবৎ দূরীভূত না হয় ফিতনা আর আল্লাহর বিধান প্রতিষ্ঠিত। নিজেরাই যদি নিবৃত হয়, তারা হামলা কাউকে করবে না, আর জালেমদেরকে ছাড়া। পবিত্র মাস, সে তো পবিত্র মাসেরই বিনিময়। তার মর্যাদা সকলের তরে সমান ভিন্ন নয়। সুতরাং যারা তোমাদের পরে করিবে আক্রমণ, তোমরাও করো তাহাদের সাথে অনুরূপ আচরণ। আল্লাহকে তাই ভয় করো আর বিশ্বাস রাখো তাতে। আল্লাহ সর্বদাই আছেন মুত্তাকিদের সাথে। আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করে দাও, আর নিজেদের হাতে নিজেদের কভু করিও না মিসমার। সৎ কাজ করো, সৎদের প্রতি ভালোবাসা আল্লাহর। এবং তোমরা আল্লাহর তরে উমরাও হজ করো। যদি বাধা পাও, তবে কুরবানি করিও সহজতর। কুরবানি পশু উহার স্থানে না পৌঁছে যতক্ষণ, সে পর্যন্ত করো না তোমরা মস্তক মুন্ডন। কেউ যদি হয় পীড়িত কিংবা মস্তকে থাকে ক্লেশ, সিয়াম সাদকা কুরবানি দ্বারা ফিদিয়া করিবে পেশ। যখন তোমরা নিরাপদ হবে, সে সময় তোমাদের মধ্যে যাহার প্রাককালে হজের উমরা দ্বারা লাভবান হতে চায়, সহজলভ্য কোনো কুরবানি করিবে তারা আদায়। সিয়াম পালন করিয়া তাহারা আদায় করিবে ঋণ। মসজিদুল হারামে যাহাদের পরিবার পরিজন বাসিন্দা নয়, ইহা তাদের জন্য মুক্তিপণ। আল্লাহকে করো ভয়, যেন আল্লাহ শাস্তি প্রদানে সুকঠোর নিশ্চয়। সুনির্ধারিত মাসসমূহেই হজ হয়। যারা এই মাসগুলোতে হজ মনস্থ করে লয়, তাদের তরে মন্দ কলহ স্ত্রীভোগ বৈধ নয়। যা কিছু তোমরা করো উত্তম আল্লাহ জানেন, তাই পাথেয় খুঁজিও। শ্রেষ্ঠ পাথেয় সে তো শুধু তাকওয়াই। হে জ্ঞানী ব্যক্তিগণ, তোমরা আমাকে ভয় করো আর আমাকে করো স্মরণ। প্রভুর করুণা সন্ধানে পাপ নাই তোমাদের তরে। এবং তোমরা আরাফাত থেকে যখন আসিবে ফিরে, মাশআরুল হারামের নিকটে পৌঁছিয়া আল্লাহকে স্মরণ করিবে তারই দেন নির্দেশ অনুযায়ী তাকে। যদিও বা ইতিপূর্বে তোমরা ছিলে পথহারা আর ভ্রান্তগণের দলে। অন্য লোকেরা যেথা হতে আসে ফিরে, তোমরাও ফিরে আসো সেই স্থান ছেড়ে। এবং তোমরা আল্লাহর কাছে ক্ষমা করো আহ্বান। আল্লাহ তিনি পরম দয়ালু ক্ষমাশীল দয়াবান। যখন তোমরা হজের সকল পর্ব করিবে শেষ, আল্লাহকে করো পূর্বসূরির মতো কিবা তারও বেশ। হে প্রতিপালক, ইহকালে দাও আমাদের যারা বলে, তাহাদের তরে থাকিবে না কিছু প্রস্তুত পরকালে। আর যারা বলে, হে প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, অতঃপর দাও কল্যাণ আখিরাতে। আর আমাদের তুমি অগ্নি আযাব থেকে করো উদ্ধার। তারা যা করেছে অর্জন, তার প্রাপ্য তো তাহাদেরই। আর আল্লাহ তো অতিশয় দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহকে করো স্মরণ তোমরা সুনির্দিষ্ট দিনে। তবে যদি কেউ তাড়াতাড়ি ফিরে দুদিনে ইতি টেনে, অথবা যদিও বিলম্ব কেউ করে, কোনো পাপ নাই তাহাদের কারো তরে। ইহা তার তরে যাহারা তাকওয়া করে অবলম্বন। তোমরা খোদাকে ভয় করো আর তাহাকে করো স্মরণ। নিশ্চিত রাখো জেনে, তোমাদের করা হবে একীভূত তাহারই নিকটে এনে। এমনও মানুষ রয়েছে যারা পার্থিব আলোচনা তোমাকে চমৎকৃত করে আর করে দেয় আনমনা। তার মনে থাকা বিষয়ে সে আল্লাহকে সাক্ষী রাখে। প্রকৃতপক্ষে ভীষণ কলহপ্রিয় বলে যেন তাকে। যখন সে করে প্রস্থান হয় সচেষ্ট পৃথিবীতে, জীব ও শস্য বিনাশে এবং অশান্তি সৃষ্টিতে। আর আল্লাহ কখনো ভালোবাসেন না অশান্তি অনাচার। যখন তাহাকে বলা হয় তুমি করো ভয় আল্লাহকে, তখন তাহার অহমিকা ও পাপাচারী করে থাকে।
জাহান্নামী তাহার জন্য যথেষ্ট ফলাফল। নিশ্চয়ই উহা নিকৃষ্ট ও ঘৃণ্য আবাসস্থল। এমনও মানুষ আছে যে খোদার সন্তুষ্টির তরে আত্মবিক্রি করে। নিশ্চয়ই খোদা দয়াদ্র তার বান্দাগণের পরে। ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো হে মুমিনগণ। বিতাড়িত শয়তানের তোমরা করো না অনুসরণ। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। স্পষ্ট প্রমাণ তোমাদের কাছে যদি আসিবার পরে তোমাদের ঘটে পদস্খলন গোচরে বা অগোচরে, তবে যেন নিশ্চয় আল্লাহ মহাপরাক্রান্ত পরম প্রজ্ঞাময়। তারা কি রয়েছে ইহার অপেক্ষায়? আল্লাহ এবং ফেরেশতাগণ আসিয়া মেঘের ছায় তাহাদের কাছে হাজির হইয়া নেবেন অবস্থান, এবং তখন সকল কিছুর হয়ে যাবে সমাধান, এবং যা কিছু আছে সকল কিছুই পুনর্ধাবিত হবে আল্লাহর কাছে। হে রাসূল, তুমি করো বনী ইসরাইলকে জিজ্ঞেস, তাহাদের কত স্পষ্ট নিদর্শন করিয়াছি পেশ। আল্লাহর দয়া এলে পরে যদি কেহ তাহা বদলায়, তবে তো আল্লাহ শাস্তি প্রদানে কঠোর নির্দ্বিধায়। কাফেরের তরে সুশোভিত করা হইয়াছে দুনিয়াকে, এবং তারা মুমিনদেরকে বিদ্রূপ করে থাকে। আর যারা করে তাকওয়া পালন, তারা বিচারের দিন তাহাদের চেয়ে থাকিবে উচ্চাসীন। আল্লাহ যাকে চান অপরিমিত ও অগণিত রূপে রিজিক করেন দান। সকল মানুষ এক জাতি ছিল, আল্লাহ অতঃপর নবী পাঠালেন দিতে হুঁশিয়ারি আর দিতে সুখবর। মানুষেরা যে বিষয়ে মতভেদ করিত পরস্পরে, সাথে পাঠালেন সত্য কিতাব তাহা মিটানোর তরে। আর যাহাদের দেয়া হয়েছিল তাহাদের কাছে স্পষ্ট প্রমাণ আসিবার পরে তারা শুধু বিদ্বেষবশতই বিরোধিতা করে তার করিত বিষোদ্গার। যারা বিশ্বাসী তারা যে বিষয়ে থাকিত ভিন্ন মতে, আল্লাহ তাদের নিজ অনুগ্রহে চালান সত্যপথে। যারা বিশ্বাসী তারা যে বিষয়ে থাকিত ভিন্ন মতে, আল্লাহ তাদের নিজ অনুগ্রহে চালান সত্যপথে। আল্লাহ নিজ হতে যাকে চান সোজা সরল পথেই চালান মহব্বতে। তোমরা কি ভাবো জান্নাতে যাবে, যদিও বা এখনো পূর্ববর্তীদের পরিবেশ পতিত তোমরা নও? তোমরা কি ভাবো জান্নাতে যাবে, যদিও বা এখনো পূর্ববর্তীদের পরিবেশে পতিত তোমরা নও? অভাব দুঃখ বেদনা তাদের ধরেছিল ভীতকম্পিত হয়েছিল তারা। এমনকি অবশেষে রাসূল এবং তাহার সহিত বিশ্বাসী ছিল যারা, কখন আসিবে খোদার মদদ, বলে উঠেছিল তারা। জেনে রাখো, নিশ্চয় খোদার মদদ অতি নিকটেই, তত বেশি দূরে নয়। কি করিবে ব্যয় তোমাকে লোকেরা জিজ্ঞেস করে, তাও বলে যে সকল সম্পদ ব্যয় করিতে তোমরা চাও, পিতামাতার আত্মীয় মিসকিন ইয়াতিম পথিকে দাও। উত্তম কাজ তোমাদের দ্বারা যা কিছু হোক না কৃত, নিশ্চয়ই খোদা সে সম্পর্কে রয়েছেন অবহিত। তোমাদের তরে যুদ্ধবিধান হয়েছে, পেও না ভয়। ইহা তোমাদের নিকটে বড়ই অপ্রিয় যদিও হয়, কিন্তু তোমরা না করিতে চাও যাহা, হতেও তো পারে তোমাদের তরে কল্যাণকর তাহা। যাহা ভালোবাসো তাহা তোমাদের তরে অনিষ্টকর। আল্লাহ জানেন এবং তোমরা জানো না সেই খবর। পবিত্র মাসে যুদ্ধ বিষয়ে লোকেরা জানিতে চায়, বলো সে সময় যুদ্ধ কলহ করাবার অন্যায়, তবে আল্লাহর নিকটে ইহার চেয়ে বড় অবিচার। আল্লাহর পথে বাধা দেয়া করা তাকে অস্বীকার। মসজিদুল হারামেতে প্রবেশ ঠেকানো এবং তার বান্দাদের করে দেয়া উহা হতে বহিষ্কার। আর হত্যার চেয়ে ফিতনা অধিক গুরুতর পাপাচার। তারা সর্বদা তোমাদের সাথে যুদ্ধে থাকবে রত, যতক্ষণ না দিন থেকে করে তোমাদেরকে বিচ্যুত যদি সক্ষম হতো। তোমাদের মাঝে যে নিজের দিন থেকে ফিরে যায় পরে কাফির হিসেবে নিপতিত হয় মৃত্যুর গহ্বরে। তাহাদের কাজ নিষ্ফল হয় দুনিয়া ও আখিরাতে। তারাই অগ্নিবাসী ও তারাই চিরকাল রবে তাতে। যাহারা ঈমান আনে ও যাহারা হিজরত করে, আর যাহারা আল্লাহর পথে লড়ে এবং করুণা আশা করে আল্লাহর নিশ্চয়ই খোদা ক্ষমাপরায়ণ, অসীম করুণা তার। লোকে জিজ্ঞাসে মদ ও জুয়ার ব্যাপারে তোমার কাছে, বলো উভয়ের মাঝে আছে পাপ, কিছু উপকারও আছে, তবে উহাদের পাপ উপকার হতে অধিক বলেই হয়েছে তা অভিশাপ। লোকেরা তোমায় জিজ্ঞেস করে, কি করিবে তারা ব্যয়, বলো যাহা বাড়ে তাহা যেন তারা অন্যকে দিয়ে দেয়। এভাবে আল্লাহ যা তাহার বিধান করিয়া স্পষ্টতর ব্যক্ত করেন, তোমাদের তরে যেন বিবেচনা করো। দুনিয়া ও আখিরাতের ব্যাপারে ইয়াতিম বিষয়ে ওরে লোকেরা প্রশ্ন করে, বলো তাহাদের তরে যা সুবিধা উত্তম করো তাই, তাহাদের সাথে থাকো যদি, তবে তারা তোমাদের ভাই। আল্লাহ জানেন কে যে কল্যাণকারী আর কে যে অন্যাচারী। চাইলে কষ্ট দিতে পারতেন তোমাদের, নিশ্চয় আল্লাহ তো অতি প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময়। মুশরিকা নারী করোনা বিবাহ বিশ্বাসী হওয়া ছাড়া, যদিও বা রূপে গুণে তোমাদের বিমুগ্ধ করে তারা। মুসলিম কৃতদাসী উত্তম মুশরিক অনুপাতে দিও না ঈমান ছাড়া বিয়ে মুশরিক পুরুষের সাথে, যদিও বা তারা তোমাদের মনোমুগ্ধ করে না কেন। মুসলিম কৃতদাস উত্তম তাহাদের চেয়ে, যেন তারা তোমাদের আগুনের দিকে আহ্বান করে টানে। আল্লাহ তোমাদেরকে ডাকেন ক্ষমা ও স্বর্গপানে। স্পষ্ট বিধান ব্যক্ত করেন তিনি মানুষের তরে, উহা হতে যেন তাহারা শিক্ষা গ্রহণ করিতে পারে।
মানুষ তোমাকে জিজ্ঞাসা করে রজস্রাবের কথা, বলো তো অশুচি, বলো তা নারীর তরে অপবিত্রতা। স্ত্রী সঙ্গম করো বর্জন, রজস্রাবের কালে স্ত্রী সঙ্গম করবে না তারা পরিশুদ্ধ না হলে, যখন তারা পবিত্র হয়ে যাবে তাহাদের কাছে। ঠিক সেরূপ যেরূপে খোদার নির্দেশ রহিয়াছে, নিশ্চয়ই যেন তওবাকারীকে ভালোবাসেন যে খোদা, নিশ্চয়ই যেন তওবাকারীকে ভালোবাসেন খোদা, আর তাদেরও যাহারা পুত ও পবিত্র থাকে সদা। তোমাদের স্তরে স্ত্রীগণ শস্য ক্ষেত্র ভিন্ন নয়, তোমাদের তরে স্ত্রীগণ শস্য ক্ষেত্র ভিন্ন নয়। শস্য ক্ষেত্রে যেতে পারো তাই যেভাবে ইচ্ছা হয়। ভবিষ্যতের তরে নিজেদের ভালো কিছু করো আর ভয় করো আল্লাহর। জেনে রাখো চিরেই আল্লাহর হইবে সম্মুখীন। শুভ সংবাদ পৌঁছে দাও তাদের যারা মুমিন। মানুষের মাঝে শান্তি স্থাপনে সৎ কাজে সংযমে বিরত থাকার শপথ নিও না কবু আল্লাহর নামে। আর আল্লাহ সব শোনেন এবং জানা আছেন সব তার। অর্থহীন শপথের কারণে দায়ী না করিয়া হায়, অন্তরের শপথের কারণে দিবেন আল্লাহ দায়। তিনি তো দেখেন দিল, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অতীব ধৈর্যশীল। স্ত্রীদের সহিত মিলিত না হতে যাহারা শপথ করে 4 মাস কাল ধরে, অতঃপর যদি শপথ না মেনে তারা মিলিত হয়, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়া ও করুণাময়। আর যদি তারা তালাক দেওয়ার করেই অঙ্গীকার, তবে তো আল্লাহ সর্বশ্রোতা ইলমের ভাণ্ডার। যারা তালাক পায় 3টি রজস্রাব কাল তারা থাকিবে প্রতীক্ষায়। তারা যদি আল্লাহে আখিরাতে বিশ্বাসী হয় তবে আল্লাহর গড়ার গর্ভসত্তা লুকানো হারাম হবে। আর তারা যদি প্রত্যাশী হয় আপোষ মীমাংসার, তবে এরই মাঝে পুনঃগ্রহণের স্বামীরাই হকদার। পুরুষের তরে যত অধিকার আছে নারীদের পরে, তেমনি সকল ন্যায় অধিকার আছে নারীদের তরে, কিন্তু নারীর উপর রয়েছে পুরুষের সম্মান। আর আল্লাহ তো মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাবান। এভাবে তালাক 2 বার গণ্য হবে, অথবা স্ত্রীকে রাখিবে অথবা মুক্ত করিয়া দিবে। তোমরা স্ত্রীদের প্রদান করেছ যাহা, বৈধ হবে না ফিরাইয়া নেওয়া তাহা। তবে যদি তাহাদের উভয়ের আশঙ্কা দেয় দেখা, তাহারা চলিতে পারিবে না মেনে আল্লাহর সীমারেখা। আর তোমাদেরও যদি হয় সন্দেহ, আল্লাহর সীমা মানিয়া চলিতে পারিবে না তারা কেহ। তবে স্ত্রী কিছুর বিনিময়ে যদি নিষ্কৃতি পেতে চায়, পেতে, তবে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই তাতে। এই যে আল্লাহর সীমারেখা, উহা ভঙ্গ করো না তাই। এগুলো যাহারা লঙ্ঘন করে জালিম তো তাহারাই। অতঃপর যদি সে তাহার স্ত্রীকে তালাক প্রদান করে, তবে সে স্ত্রী আর বৈধ বা হালাল হবে না তাহার তরে, যতক্ষণ না সঙ্গত হয় অন্য স্বামীর ঘরে। অতঃপর যদি সে স্বামীও করে তালাক প্রদান, আর তাহারা মানিতে আশাবাদী হয় সীমারেখা আল্লাহর, তবে পুনর্মিলনে তাহাদের তো কোনো অপরাধ নাই হবে। এ তো আল্লাহর সীমারেখা, তাই জ্ঞানী মানুষের তরে মহান আল্লাহ বর্ণনা করেন ইহা স্পষ্ট করে। যখন তোমরা স্ত্রীদেরকে করো তালাক প্রদান আর তারা হয়ে যায় নিকটবর্তী ইদ্যত ফুরাবার, হয়তো তাদের বিধি অনুসারে গ্রহণ করিয়া নেবে অথবা তাদের বিধি অনুসারে মুক্ত করিয়া দিবে, কিন্তু তোমরা তাহাদের ক্ষতি করিবার উদ্দেশ্যে আটকে রেখো না তাহাদের কবর নিজেদের বিদ্বেষে। এরূপ যারা করে স্ত্রীদেরকে নয় অবিচার তারা করে নিজেদের পরে। তোমরা খোদার বিধানকে নিয়ে ঠাট্টা করো না কভু, যত নিয়ামত কিতাব এবং হিকমত দ্বারা প্রভু তোমাদের যেন উপদেশ সদা যেন তা স্মরণ রয়। তোমরা খোদাকে করো ভয়, আর জেনে রাখো নিশ্চয় মহান আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী ও প্রজ্ঞাময়। তোমাদের পত্নীদের তোমরা তালাক দেওয়ার পরে তারা তাদের ইদ্যৎকাল যখন পূর্ণ করে, তখন তারা বিধি মোতাবেক রাজিসম্মত হয়ে তাহাদের নিজ স্বামীদিগকেই গ্রহণ করিতে চাইলে বিয়ে, তাহাদের বাধা দিও না তোমরা। এতে উপদেশ তার আল্লাহ ও আখিরাতে তোমাদের যাহারা ঈমানদার। ইহা তোমাদের তরে পবিত্র ও শুদ্ধ পরিষ্কার। তোমাদের কিছু জানা নেই, সব জানা আছে আল্লাহর। স্তন্যপানের সময় যাহারা পূরণ করিতে চায়, সন্তানদের 2 বছর যেন স্তন্যপান করায়, তাদের ভরণ পোষণের দায় পিতার উপরে, আর সাধ্যের বেশি কাহাকেও দেওয়া হয় না তো দায়ভার। কোনো জননী বা জনককে তার সন্তানদের লাগি করা হইবে না কোনো অনিষ্ট অথবা ক্ষতির ভাগী। আর উত্তরাধিকারীদের পরেও ইহা দায়িত্বভার, যদি তারা চায় মা পরস্পরের সম্মতি অনুপাতে মাতৃদুগ্ধ বন্ধ রাখিতে অপরাধ নাই তাতে। বিধিমতো যাহা চেয়েছিলে তাহা করো যদি অর্পণ, ধাত্রীর দ্বারা সন্তানে পান করাইতে চাও স্তন, তবে এর মাঝে তোমাদের কারো পাপ নাই, কারণ আল্লাহকে শুধু করো ভয়। আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ সব দেখেন যা কিছু তোমাদের দ্বারা হয়। তোমাদের মাঝে যারা তাদের স্ত্রী রাখিয়া মরে যায়, স্ত্রীগণ থাকিবে 4 মাস 10 দিনের প্রতীক্ষায়। অতঃপর তার ইদ্যৎকাল পূরণ করার পরে বিধি অনুসারে নিজেদের লাগি যাহা কিছু তাহারা করে, তাতে কোনো পাপ নাই তোমাদের আল্লাহর দরবারে। যা কিছুই হোক তোমাদের দ্বারা কৃত, আল্লাহ তো সবিশেষ অবহিত। স্ত্রীলোকের কাছে ইশারায় বিবাহের প্রস্তাব দিলে কোনো পাপ নাই, কিংবা তোমাদের মনে গোপন রাখিলে আল্লাহর আছে জানা।
তোমরা তাদের ব্যাপারে করিবে নিশ্চয় আলোচনা, তবে বিধিমতো আলোচনা ছাড়া আর তাহাদের কাছে গোপনে কিছুর করোনা অঙ্গীকার বিয়ের ইচ্ছে করিও না ইদ্যত ফুরাবার আগে। জেনে রেখো খোদা জানেন যা কিছু তোমাদের মনে জাগে, সুতরাং তাকে ভয় করো। আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাপরায়ণ পরম ধৈর্যময়। যে পর্যন্ত স্ত্রীদের তোমরা স্পর্শ না করো ওরে এবং তাদের জন্য না দাও মোহর ধার্য করে তাদের তালাক দিলে কোনো পাপ নাই। তোমাদের তরে সাধ্যানুযায়ী তোমরা তাদের সংস্থান দিও করে। গরিব এবং ধনী সামর্থ্য অনুযায়ী যার যার বিধি অনুসারে খরচপত্র জোগাড় করবে তার। নেককার মানুষের তরে ইহা গুরু দায়িত্ব ভার। যদি তাদের তালাক প্রদান করো স্পর্শের আগে, অথচ মোহর ঠিক করে থাকো, তবে অর্ধেক ভাগে। যদি স্ত্রী অথবা অভিভাবকেরা করিয়া না দেয় ক্ষমা, অতঃপর ক্ষমা করিয়া দেওয়াই যে তাকওয়ার উপমা। তোমরা ভুলো না নিজেদের মাঝে সভ্যতা ও সদাচার। তোমাদের কাজ দেখেন আল্লাহ, জানা আছে সব তার। তোমরা সকল সালাতের প্রতি হইবে যত্নবান, বিশেষত যে সালাতের মধ্যবর্তী অবস্থান সবিনীতভাবে আল্লাহর পানে হবে দণ্ডায়মান। যদি তোমাদের লাগে সংশয় কিবা থাকো শঙ্কায়, পড়িবে নামাজ পদচারী কিবা আরোহী অবস্থায়। যখন তোমরা নিরাপদ থাকো আল্লাহকে স্মরণ দিলে, তিনি তোমাদের যেভাবে শেখান। অজ্ঞ যখন ছিলে, তোমাদের মাঝে মৃত্যুর মুখে নিপতিত হয় যারা, স্ত্রী রাখিয়া গেলে যেন তাহাদের না করিয়া ঘর ছাড়া 1 বছরের ভরণ পোষণ ওসিয়ত করে তারা। তবে যদি তারা বাহির হইয়া যায়, বিধি অনুসারে নিজেদের তরে যাহাই করিতে চায়, তাতে তোমাদের গুনাহের নাই ভয়। আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। তালাকপ্রাপ্ত নারীদের ইদ্যত প্রথা অনুসারে ভরণ পোষণ করা দায়িত্ব মুত্তাকিদের ঘাড়ে। এভাবে আল্লাহ স্পষ্ট বিধান ব্যক্ত করেন তার, যেন পারো বুঝিবার। তুমি কি তাদের দেখনি হে নবী, যারা মৃত্যুর ডরে হাজারে হাজারে স্বীয় বাসভূমি ছিল পরিত্যাগ করে? আল্লাহ তাদের বলিয়াছিলেন মওত হোক তোমাদের, এবং আল্লাহ তাদের জীবিত করিয়াছিলেন ফের। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি দয়াশীল, তবু অধিকাংশই সে কৃতজ্ঞতা প্রকাশ করে না কবু। আল্লাহর পথে যুদ্ধ তোমার করো আর যে রাখো জেনে, নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সব কিছু তার জ্ঞানে। আল্লাহকে যে করো যে হাসানা প্রদান করিবে কেসে, তিনি তার তরে বহুগুণে ইহা বাড়িয়ে দেবেন শেষে। সংকুচিত ও সম্প্রসারিত তিনিই করেন, আর তাহারই পানেই তোমরা ফিরিয়া যাইবে পুনর্বার। তুমি কি মুসার পরবর্তীতে দেখনি সেনে তাদের বনে ইসরায়েলের? তারা যখন বলেছিল ইহা তাদের নবীর সাথে, আমাদের তরে একজন রাজা নিযুক্ত করো যাতে আমরা লড়াই যুদ্ধ করিতে পারি আল্লাহর পথে। সে বলেছিল তোমাদের দ্বারা ইহা তো হইবে না যে, যুদ্ধবিধান আসিলে তখন পাওয়া যাইবে না কাজে। তাহারা বলিল আমরা যখন স্বীয় বাসভূমি আর স্বীয় সন্তান সন্ততি থেকে হয়েছে বহিষ্কার, তখন যুদ্ধ করিব না বলো কেন পথে আল্লাহর? তাহাদের প্রতি যুদ্ধবিধান হইল পরে, যখন কিছু লোক ছাড়া সকলে করিল পৃষ্ঠপ্রদর্শন। আর জালিমগণের ব্যাপারে আল্লাহ বিশেষ সমঝদার। তাহাদের নবী বলেছিল তাহাদেরে, তালুতকে খোদা তোমাদের তরে দিয়েছেন রাজা করে। তাহারা বলিল মোদের উপর কিবা রাজত্ব তার, যখন আমরা তার চেয়ে বেশি রাজ্যের হকদার? তাহাকে তো দেওয়া হয় নাই বেশি সম্পদ সম্ভার। নবী বলেছিল নিশ্চয়ই খোদা তাকে তোমাদের তরে বেছে নিয়েছেন জ্ঞানে আর দেহ সমৃদ্ধ করে। খোদা যাকে চান তাহাকে নিজের রাজ্য করেন দান। নিশ্চয়ই খোদা প্রাচুর্যময় এবং প্রজ্ঞাবান। তাহাদের নবী তাহাদের বলেছিল, তাহার রাজত্বের লক্ষণ ও নিদর্শন হলো সেই তাবুত আসিবে তোমাদের কাছে, যাহাতে রবের নিকট হইতে মনোপ্রশান্তি আছে, আর মুসা হারুনের বংশীয়গণ যাহা দিয়ে গেছে ছাড়। ফেরেশতাগণ বহন করিয়া আনিবে উহা আবার। তোমরা মুমিন যদি হয়ে থাকো, তবে তোমাদের তরে ইহাতে নিদর্শন নিশ্চয়ই রবে। তালুত যখন বাহির হইল সৈন্যবাহিনী নিয়ে, বলিল পরখ করিবেন খোদা তোমাদের নদী দিয়ে, উহা হতে পানি পান করিবে যে, নহে সে আমার দলে যে উহার স্বাদ গ্রহণ না করে চলে। এছাড়া করিবে যে নিজের হাতে 1 কোষ পানি পান, আমার দলে তাহারও হবে না স্থান। কতক ব্যতীত তাহারা উহা পান করিল সবাই, আর সে এবং তার সাথে যারা ছিল সঙ্গী ইমানদার। বলিল তাহারা সে নদী হইয়া পার। জালুত ও তার সেনাদের সাথে লড়িতে যা কিছু চাই তা তো আমাদের নাই। তবে যারা ছিল আল্লাহর সাথে সাক্ষাতে প্রত্যয়ী, তারা বলিল খোদার হুকুমে কত না রক্তক্ষয়ী। লড়াইয়ে হেরেছে কত বড় দল ক্ষুদ্র দলের সাথে, নিশ্চয়ই আল্লাহ রয়েছেন ধৈর্যশীলের সাথে। তারা যবে হলো জালুত এবং তার দলের সম্মুখীন, বলিল তখন হে প্রতিপালক মোদের ধৈর্য দিন, অবিচলিত পা রাখুন মোদের, আর কাফির বিরোধে আমাদের দিন সাহায্য আপনার। খোদার হুকুমে তাহারা করিল উহাদের পরাজিত। আল্লাহর নবী দাউদের হাতে জালুত হইল মৃত। খোদা করিলেন রাজত্ব আর হিকমত তাকে দান।
যাহা চাইলেন তাহাই তাহাকে শেখালেন অফুরান। আল্লাহ যদি মানব জাতিকে একে অপরের দ্বারা প্রতিহত না করিতেন তাহলে পৃথিবী হইত সারা। আল্লাহ নিশ্চয় জগৎকুলের প্রতি দয়াশীল এবং করুণাময়। এসব আয়াত আল্লাহর, যাহা তোমার নিকট আমি যথাযথ পাঠ করিতেছি। তুমি রাসূল যে একদামি। এ রাসূলগণ তাদের মাঝে কাউকে কাহারও পরে দিয়াছে শ্রেষ্ঠ করে, তাহাদের মাঝে কারোর সহিত কথা বলেছেন খোদা, কাহাকে আবার উচ্চ করিয়া দিয়াছেন মর্যাদা। মারিয়াম ছেলে ঈসাকে স্পষ্ট প্রমাণ করিয়া দান, পবিত্র আত্মার দ্বারা তাকে করিয়াছি বলবান। আল্লাহ চাইলে স্পষ্ট প্রমাণ নিকটে আসার পরে পরবর্তীতে যুদ্ধে লিপ্ত হতো না পরস্পরে, কিন্তু তাদের মধ্যে ঘটিল মতভেদ, যার ফলে কতক ঈমান আনিল, কতক গেল কাফিরের দলে। আল্লাহ ইচ্ছা করিলে তাহারা হতো না যুদ্ধে রত, তবে আল্লাহ সবই তো করেন তাহার ইচ্ছা মতো। তোমাদের যাহা দিয়াছি তা হতে ব্যয় করো হে মুমিন। সেদিন আসার আগেই হইবে আখিরাতে সেই দিন, সেদিন আসার আগেই হইবে আখিরাতে যেই দিন বেচাকেনা বন্ধুত্ব এবং দয়া সুপারিশহীন। আর জালেম তারাই যারা আল্লাহকে করেছে অস্বীকার। তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নেই কো আর। তিনি চিরজীব, তাহারই সর্বসত্তার অধিকার। তন্দ্রা বা ঘুম তাহাকে স্পর্শ করে না, দিন বা রাতে সব কিছু তার, যাহা কিছু আছে আকাশে ও দুনিয়াতে। কেশে অনুমতি ছাড়া সুপারিশ করিবে তাহার কাছে, সামনে পিছনে যা কিছু তাদের সবই তার জানা আছে। তাহার জ্ঞানের সীমাহীন পরিধিতে যাহা তিনি চান তা ছাড়া কিছুই পারে না তাহারা জানিতে। তাহার কুরসি সুপরিব্যাপ্ত আকাশ পৃথিবীময়, তাহার কুরসি সুপরিব্যাপ্ত আকাশ পৃথিবীময়। তাদের তত্ত্বাবধান তাহাকে করে না ক্লান্ত ক্ষয়। সকলের চেয়ে তিনি শ্রেষ্ঠ সুমহান নিশ্চয়। দিনের ব্যাপারে কাহারও উপরে জবরদস্তি নাই। সত্যের পথ স্পষ্ট হয়েছে গুমরাহি থেকে, তাই তাগুত না মেনে খোদাতে ঈমান আনিবে যে নির্ভয়, সে এমন দৃঢ় হাতল ধরিবে যাহা ভাঙিবার নয়। আর আল্লাহ তো সর্বশ্রোত এবং প্রজ্ঞাময়। তাহাকেই অভিভাবক আল্লাহ যাহারা ঈমান আনে, তাহাদের অভিভাবক আল্লাহ যাহারা ঈমান আনে আধার হইতে বের করে নেন তাহাদের আলোর পানে। তাহাদের অভিভাবক তাগুত যাহারা কুফরি করে, ইহা তাদেরে আলো থেকে নেয় আধারের গহ্বরে। তারে অগ্নিবাসী চিরকাল স্থায়ী হইবে সেখানে তাহার সর্বনাশী। তুমি কি দেখনি তাকে, যে ব্যক্তি ইব্রাহিমের সাথে প্রতিপালকের ব্যাপারে তাহার তর্ক বিরোধে মাতায়, যেহেতু আল্লাহর রাজত্বভার দিয়েছেন তার হাতে। যখন ইব্রাহিম বলেছিল আমার রব তো তিনি, জীবন প্রদান করেন এবং মৃত্যু ঘটান যিনি, সে বলিল আমিও তো প্রাণ দেই আর মৃত্যু ঘটাই তোমার রবের মতো। বলিল ইব্রাহিম আল্লাহ তো সূর্যকে পূব দিকে ওঠান পারো, তো পশ্চিমে তুমি উঠাও সূর্যটিকে। অতঃপর করেছিল যে কুফরি, হতভাগ্য গেল বনে। সুপথে পরিচালিত করেন না আল্লাহ জালিমগণে। অথবা দেখনি সেই ব্যক্তিকে যে এমন নগরীতে গিয়াছিল যাহা ধ্বংস হইয়া মিশিয়াছিল মাটিতে। সে বলিল খোদা ইহাকে মৃত্যু পরে পুনর্জীবিত করিবে কেমন করে। তাহাকে আল্লাহ রাখিলেন মৃত 100 বৎসর, আবার তাহাকে পুনর্জীবিত করিলেন। অতঃপর বলিলেন তুমি কতকাল হেতা করিলে অবস্থান। সে বলিল একদিন বা তারও কিছু কম অনুমান। তিনি বলিলেন না, বরং ছিলে 100 বছর ধরে। তোমার খাদ্য পানীয়ের প্রতি দেখো লক্ষ্য করে, ওগুলো অবিকৃত রহিয়াছে। আর গাধাটির প্রতি লক্ষ্য করো তোমার এবং এর কারণ মানব জাতির জন্য তোমাকে করিব নিদর্শন। অস্থিগুলোর পানে চেয়ে দেখো কিভাবে সেইগুলিকে একীভূত করি গোস্তের দ্বারা, কি করিয়া দিই ঢেকে। ইহা তার কাছে স্পষ্ট হইলে বলিল সে নিশ্চয় জানি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিময়। যখন বলিল ইব্রাহিম হে প্রতিপালক আমার, কিভাবে মৃতকে জীবিত বানাও, দেখাও নমুনা তার। তিনি বলিলেন ইহা বিশ্বাস করো নাকি তুমি তবে। সে বলিল নিশ্চয়ই, তবু তাতে হৃদয়ে শান্ত হবে। তিনি বলিলেন তবে তুমি নাও 4খানা পাখি আর বশীভূত করে তাদের আজ্ঞাবহ বানাও তোমার। পরে তাহাদের এক এক অংশ এক এক পাহাড়ে রাখো, পরে তাহাদের ডাকো, তবে কাছে তারা ছুটিয়া আসিবে। জেনে রাখো নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী আর মহান প্রজ্ঞাময়। যারা নিজেদের সম্পদ ব্যয় করে আল্লাহর পথে, তাদের উদাহরণ একটি শস্যবীজ যা হতে বিকশিত হয় শীষ আরও 7খানা, বিকশিত হয় শীষ আরও 7খানা, প্রত্যেক শীষে 100 শস্যদানা। খোদা যাকে চান বহুগুণে দেন বাড়িয়ে তার দান। আল্লাহ অতি প্রাচুর্যময় সর্বজ্ঞ মহান। যারা ব্যয় করে আল্লাহর পথে ধনেশ্বর্য আর ব্যয়ের কাহিনী বলে না বেড়ায়, ক্লেশও দেয় না তার, তাহাদের তরে রবের নিকটে রয়েছে পুরস্কার। তাহাদের কোনো ভয় নাই বেদনা দুঃখ ভার। যে দানের পরে দেওয়া হইয়া থাকে ক্লেশ, তার চেয়ে ভালো ক্ষমা আর উপদেশ। আর আল্লাহ তো অভাবমুক্ত সহনশীল অশেষ।
হে মুমিনগণ, দানের কাহিনী গাহিও দিয়া ক্লেশ, ওই ব্যক্তির মতো সেই দান করিও না নিঃশেষ, যে নিজের ধন ব্যয় করে থাকে লোক দেখানোর তরে এবং ঈমান রাখে না সে আল্লাহ আখিরাত পরে। তার উপমা একটি পাথর যার পরে কিছু মাটি প্রবল বৃষ্টি করে দেয়, তাকে রিক্ত ও পরিপাটি, লাগাতে পারে না নিজ কাজে যাহা করেছে উপার্জিত, লাগাতে পারে না নিজ কাজে যাহা করেছে উপার্জিত। কাফিরদেরকে করেন না খোদা সুপথে পরিচালিত, যারা আল্লাহর খুশির জন্য সম্পদ ব্যয় করে আর নিজেদের অন্তরপ্রাণ দৃঢ় করিবার তরে। তাদের উপমা উচ্চ ভূমিতে এক উদ্যান, যাতে একাধারে হয় বৃষ্টি দ্বিগুণ ফলমূল জন্মাতে, লঘু বৃষ্টি যথেষ্ট যদি একাধারে নাও হয়। তোমরা যা করো আল্লাহ দেখেন, কিছুই অদেখা নয়। তোমাদের কেহ চাই কি যে তার খেজুর আঙুরের একটি বাগান থাকে আর পাশে নদী বয়ে যায় এর, এবং যাহাতে সর্বপ্রকার ফলমূল রহিয়াছে। যখন সে লোক উপনীত হয় বার্ধক্যের কাছে এবং তাহার সন্তান সন্ততি দুর্বল, ওরা আর জ্বলে যায় বাগান আসিয়া ঘূর্ণি অগ্নিঝরা। এভাবে আল্লাহ তোমাদের কাছে তাহার নিদর্শন ব্যক্ত করেন, যেন তাতে পারো করিতে অনুধাবন। তোমাদের তরে যাহা করি আমি ভূমিতে উৎপাদন, এবং তোমরা নিজ চেষ্টায় যা করো উপার্জন, তার মাঝে যাহা ভালো তাহা ব্যয় করো। হে মুমিনগণ, নিরস বস্তু ব্যয় করিবার মতলব কারো না কো, অথচ নিজেরা নেবে না যদি না চক্ষু বুঝিয়া থাকো। জেনে রাখো নিশ্চিত মহান আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসিত। জেনে থাকো নিশ্চিত মহান আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসিত। শয়তান তোমাদেরকে দেখে দারিদ্র্যে ভয় আর মন্ত্রণা আর আদেশ হুকুম দেয় অশ্লীলতার। খোদা তোমাদের ক্ষমা ও দয়ার করেন অঙ্গীকার, আর আল্লাহ তো প্রাচুর্যময় ইলমের ভাণ্ডার। হিকমত তিনি যাকে ইচ্ছা তাহাকে করেন দান, হিকমত যাকে দেওয়া হয় তাকে দেওয়া হয় কল্যাণ। শিক্ষা গ্রহণ করে তাহারাই যাহারা বিবেকবান। যা কিছু তোমরা ব্যয় করো আর যা কিছু মানত করো, নিঃসন্দেহে আল্লাহ সব জানেন অধিকতর, আর জালিমের তরে সাহায্যকারী হবে না কোনো প্রকার। ইহা উত্তম যদি বা তোমরা প্রকাশ্যে দান করো, গোপনে করিলে অভাবীকে দিলে উহা উত্তমতর। তিনি তোমাদের কিছু কিছু পাপ করিবেন বিমোচিত। তোমরা যা করো আল্লাহ তাহা সম্মুখ অবহিত, আর তাদের সুপথ গ্রহণ সে তোমার দায় নয়। আল্লাহ যাকে চান তাকে দেন সুপথের পরিচয়। যাহা করো ব্যয় ধন সম্পদ তাহা তোমাদের তরে, তোমরা তো শুধু খোদার খুশির তরে থাকো ব্যয় করে। যাহা করো ব্যয় পুরোপুরি তার পাইবে পুরস্কার। তোমাদের প্রতি হইবে না তো করা কোনরূপ অবিচার, ইহা প্রাপ্য সে অভাবীজনের। আল্লাহর পথে যারা এত ব্যস্ত যে করিতে পারেন না দেশময় ঘোরাফেরা, না চাওয়ার ফলে অজ্ঞরা তাকে সচ্ছল করে মনে। তুমি তাহাদের চিনিতে পারিবে না তাহাদেরই লক্ষণে, নাছর হইয়া মানুষের কাছে তাহারা পাতে না হাত। যাহা করো ব্যয় আল্লাহ জানেন রাব্বুল কায়নাত। যারা করে ব্যয় রাত্রে দিবসে প্রকাশে আর গোপনে, তাদের পুণ্য রয়েছে তাদের প্রতিপালকের শনে। তাহাদের কোনো ভয় নাই, তারা দুঃখ পাবে না মনে। সুদ খায় যারা, দাঁড়াইবে তারা সেই ব্যক্তির ন্যায়। শয়তান যাকে স্পর্শের দ্বারা মোহিত করিয়া দেয়, কেননা ব্যবসা সুদের মতোই তাহারা বলিয়া থাকে। আল্লাহ হারাম করেছেন সুদ ও হালাল ব্যবসাকে। রবের নিকট থেকে উপদেশ এসেছে যাহার কাছে, তাতে সে বিরত হলেও অতীতে যাহা কিছু হইয়াছে তা তো তারই, আর সে ব্যাপারে আল্লাহর ফয়সালা আছে। তদুপরি যারা করিবে এসব আরম্ভ পুনরায়, তারাই অগ্নিবাসী আর সেথা চিরকাল রবে হায়। সুদকে করেন ধ্বংস, আল্লাহ বৃদ্ধি করেন দান। আল্লাহ ভালোবাসেন না কোনো পাপীকে নাফরমান। বিশ্বাসী যারা সৎ কাজ আর সালাত কায়েম করে ও জাকাত দেয়, রবের নিকট বদলা তাদের তরে। তাহাদের কোনো ভয় নাই, তারা দুঃখ পাবে না ওরে। হে মুমিনগণ, তোমরা কেবল আল্লাহকে করো ভয়। সুদের বকেয়া ছেড়ে দাও, দিলে মুমিনের পরিচয়। রাজি না থাকিলে তাতে যুদ্ধের নাও প্রস্তুতি আল্লাহ রাসূলের সাথে। তওবা করিলে তোমরাই রবের সব মূলধনধারী। তোমরা হবে না অত্যাচারিত, হবে না অত্যাচারী। ঋণী যদি হয় অভাবগ্রস্ত, তবে ধনী হওয়া পর্যন্ত তাহাকে অবকাশ দিতে হবে। যদি ছেড়ে দাও তোমাদের তরে উহা কল্যাণকর। যদিও তোমরা জানিতে অথবা রাখিতে সেই খবর, সেদিনের করো ভয় যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে নিশ্চয়। প্রত্যেককেই কর্মের ফল দেওয়া হবে পুরো তার। কারোর প্রতি করা হইবে না কোনো অন্যায় অবিচার। হে মুমিনগণ, তোমরা যখন নিজেরা পরস্পরে কারবার করো ঋণের নির্ধারিত সময়ের তরে, তবে সে চুক্তি নিশ্চয়ই লিখে রাখো, হেফাজত করে যথাযথ যেন লেখক লিখিয়া দেয় তোমাদের মাঝে।
কিছুতেই যেন সে অসম্মতি না দেখায়। এই কাজে লেখকের কাজ। আল্লাহ শিখিয়েছেন যেরূপ তাকে, অতঃপর যেন লিখে দেয় সে তা লুকিয়ে যেন না রাখে। লেখার বিষয়বস্তু বলিয়া দেন যেন ঋণকারী, লেখার বিষয়বস্তু বলিয়া দেয় যেন ঋণকারী, যেন করে ভয় আল্লাহকে যিনি, নিশ্চয়ই প্রভু তারই, উহার কিছুই না যেন কমায় অথবা না দেয় ছাড়ি। তবে ঋণী যদি হয় দুর্বল নির্বোধ আহামক, বিষয়বস্তু না বলিতে পারে বলিবে অভিভাবক, সাক্ষী হিসেবে সবে সম্মত হবে যাহাদের পরে, তাহাদের মাঝে দুজন পুরুষ রাখিবে সাক্ষী করে। যদি দুইজন পুরুষ না থাকে তবে এক পুরুষ ও দুইজন নারী হবে। নারীদের মাঝে একে অপরের ভুল শুধরাবে। আর না সাক্ষীদেরকে ডাকা হলে যেন না করে অস্বীকার, ইহা ছোট হোক কিংবা বড় হোক, লিখিত মেয়াদ সহ। বিরক্তিভাব করোনা প্রকাশ, হয় না অনাগ্রহ, আল্লাহর কাছে ইহাই ন্যায্য প্রমাণে অপরাজয়। তোমাদের মাঝে সন্দেহ দূর করিতে ইহা শ্রেয়। তবে তোমরা যে নগদ ব্যবসা আদান প্রদান করো, সেসব তোমরা না লিখে রাখিলে দোষ নাই গুরুতর। তবে তোমরা যে নগদ ব্যবসা আদান প্রদান করো, সেসব তোমরা না লিখে রাখিলে দোষ নাই গুরুতর। সাক্ষী রাখিও নিজেদের মাঝে, যদি কিছু বেচো কেন, লেখক এবং সাক্ষীরা ক্ষতিগ্রস্ত না হয় যেন। যদি করো ক্ষতিগ্রস্ত তাদের তবে ইহা তোমাদের জন্য পাপের হবে। আর আল্লাহকে ভয় করো, তিনি তোমাদের দেন জ্ঞান সর্ববিষয়ে। আল্লাহ যেন সর্ববিশেষ জ্ঞানবান। তোমরা সফরে থাকো যদি কিবা লেখক না পাও, যদি হস্তান্তরকৃত বন্ধক রাখিবে সেই অবধি আপোষে করিলে বিশ্বাস, যাকে বিশ্বাস করা হয় সে যেন ফিরিয়ে দেয়, আমানত করে আল্লাহর ভয়। তোমরা সাক্ষ্য গোপন করো না, যে ইহা গোপন করে নিশ্চয়ই তার অন্তর পাপী, মিছে তার অন্তরে। তোমাদের দ্বারা যাহা কিছু হয় কৃত, আল্লাহ তাহা সবিশেষ অবহিত। আকাশ মাটিতে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর। যা কিছু আছে তোমাদের মনে, প্রকাশ করো বা রাখো তা গোপনে, নিশ্চয়ই তিনি তোমাদের কাছে হিসাব নেবেন, তার ক্ষমা করিবেন অথবা শাস্তি দিবেন যাহাকে চান। এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। রাসূলের প্রতি রব হতে যাহা হয়েছে অবতরণ, তাহাতে রাসূল এনেছে ঈমান এবং মুমিনগণ এনেছে ঈমান আল্লাহ ও তার রাসূল এনেছে ঈমান আল্লাহ ও তার ফেরেশতাদের শনে এবং তাহার কিতাব সমূহে তাহার রাসূলগণে। তারা বলে মোরা করি না তফাৎ রাসূলগণের মাঝে, আর বলে মোরা শুনেছি এবং পালন করেছি কাজে। হে মোদের প্রভু, আমরা তোমার কাছে ক্ষমা চাই, আর এ জীবন শেষে আবার ফিরিয়া আসিব কাছে তোমার। কারো পরে কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না খোদা, যাহা করে তার সাধ্যকে লঙ্ঘন। ভালো বা মন্দ যতটুকু যাহা করে সে উপার্জন, তার প্রতি তাহার জন্যই হইবে নির্ধারণ, তার প্রতিফল তাহারই জন্য হইবে নির্ধারণ। হে মোদের প্রভু, আমাদের পরে দিও না এমন ভার, আমাদের নাই সামর্থ্য বল যা বহন করিবার, আমাদের নাই সামর্থ্য বল যা বহন করিবার। আমাদের ক্ষমা করো, হে মোচন করো আমাদের গ্লানি, আমাদের প্রতি দয়া করো, তুমি মাওলা আমাদের জানি। সুতরাং দয়াময় কাফির সম্প্রদায়ের উপরে আমাদের দাও জয়।